দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, গোল গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের লাইভের বিষয় উগ্রবাদী হিন্দুদের উত্থান ও বাংলাদেশে আক্রমণ, এক্সট্রিমিস্ট হিন্দুজ অ্যাটাকস ইন বাংলাদেশ। তো চলুন আজকে আমরা লাইভ শুরু করি। আর আপনারা যারা দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্প্রদায় টাকা লুট করা, আমাদেরকে কখনোই মন্দির পাহারা দেয়নি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্প্রদায় টাকা লুট করা, আমাদেরকে ধ্বংস করা। গতকাল রাত থেকে কিছু হিন্দু সম্প্রদায়ের মশাল মিছিল দেখি, তা দেখে এটা ভেবে ভালো লাগে যে তারা তাদের অধিকার আদায়ের জন্য স্বাধীনভাবে মিছিল করতে পারছে। সাথে আরো ভালো লাগে এটা দেখে তারা তাদের ব্যক্তিগত ধর্মীয় স্লোগান দিয়ে রাস্তা প্রকম্পিত করার পূর্ণাঙ্গ অধিকার পাচ্ছে। সাথে আরো ভালো লাগে এটা দেখে তারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দিতে পারছে কোনো প্রকার বাহ্যিক চাপ ছাড়াই মিছিলে। সাথে আরো ভালো লাগে এটি দেখে তারা তাদের বাক স্বাধীনতার সর্বোচ্চ অধিকার পেয়ে দেশ বিভাজনের মতো দেশদ্রোহী কথাবার্তাও বলতে পারতেছে একদম লাইভে অন ক্যামেরায়। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র গতকালের এই ঘটনাগুলি নিশ্চিত করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে কতটা প্রায়োরিটি দেওয়া হয়, তাদেরকে কতটা অধিকার দেওয়া হয়, তাদেরকে কতটা নিরাপত্তা দেওয়া হয় এবং তাদেরকে কতটা বাক স্বাধীনতা দেওয়া হয় এবং দেওয়া হবে না কেন, কারণ আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই একসাথে আমরা মিলেমিশে বাস করি। কিন্তু আমার কিছুটা খারাপ লাগে যখন দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পশ্চিমবঙ্গে মুসলিমদের ঈদের নামাজ আদায় করতে দেওয়া হয় না। রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে। উনার নাম দিলীপ ঘোষ, উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীর মতন। উনি ঠিক এইভাবেই পশ্চিমবঙ্গের মুসলিমদের কটাক্ষ করেন। এখানে চলবে না এসব। তার মতে এতদিন পশ্চিমবঙ্গের মুসলিমদের যে অধিকার দেওয়া হয়েছে সেটা অন্যায় করা হয়েছে, আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। তাই উনি এখন মুসলিমদের সকল প্রকার অধিকার বন্ধ করে দিতে চান। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই জেনে রাখুন। এখানে তিনি আরো হুঁশিয়ারি দেন যারা মুসলিমদের অধিকার চাইতে আসবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যে রাস্তায় নামবে আন্দোলন করবে সেও তার সঙ্গে ভেতরে যাবে। সবশেষে তিনি মুসলিমদের পশ্চিমবঙ্গে থাকার অধিকারই নেই এরকম কথাবার্তাও বলেন। এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। দুঃখের বিষয় এবং আফসোসের বিষয় যে এত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে দেখলাম না বাংলাদেশের কোন সনাতনী ভাইদেরকে কিছুটা প্রতিবাদ করতে। উল্টা আরো দেখছি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের এক আপুমনি, তিনি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কিছু মুসলিমকে হরিদাস পাল বলে পশ্চিমবঙ্গের সেই মন্ত্রীর মতো মুসলিমদের। গতকালের এই ঘটনাগুলি নিশ্চিত করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে কতটা প্রায়োরিটি দেওয়া হয়, তাদেরকে কতটা অধিকার দেওয়া হয়, তাদেরকে কতটা নিরাপত্তা দেওয়া হয় এবং তাদেরকে কতটা বাক স্বাধীনতা দেওয়া হয় এবং দেওয়া হবে না কেন, কারণ আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই একসাথে আমরা মিলেমিশে বাস করি। কিন্তু আমার কিছুটা খারাপ লাগে যখন দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পশ্চিমবঙ্গে মুসলিমদের ঈদের নামাজ আদায় করতে দেওয়া হয় না। রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে। উনার নাম দিলীপ ঘোষ, উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীর মতন। উনি ঠিক এইভাবেই পশ্চিমবঙ্গের মুসলিমদের কটাক্ষ করেন। এখানে চলবে না এসব। তার মতে এতদিন পশ্চিমবঙ্গের মুসলিমদের যে অধিকার দেওয়া হয়েছে সেটা অন্যায় করা হয়েছে, আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। তাই উনি এখন মুসলিমদের সকল প্রকার অধিকার বন্ধ করে দিতে চান। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই জেনে রাখুন। এখানে তিনি আরো হুঁশিয়ারি দেন যারা মুসলিমদের অধিকার চাইতে আসবে তাদের বিরুদ্ধে
কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যে রাস্তায় নামবে আন্দোলন করবে সেও তার সঙ্গে ভেতরে যাবে। সবশেষে তিনি মুসলিমদের পশ্চিমবঙ্গে থাকার অধিকারই নেই এরকম কথাবার্তাও বলেন। এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। দুঃখের বিষয় এবং আফসোসের বিষয় যে এত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে দেখলাম না বাংলাদেশের কোনো সনাতনী ভাইদেরকে কিছুটা প্রতিবাদ করতে। উল্টা আরো দেখছি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের এক আপুমণি তিনি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কিছু মুসলিমকে হরিদাস পাল বলে পশ্চিমবঙ্গের সেই মন্ত্রীর মতো কটাক্ষ করেন। আপনি কোথাকার হরিদাস পাল? সাথে আবার দিচ্ছেন কঠিন হুঁশিয়ারি। আপনারা সাবধান হয়ে যান। ওনার কথাবার্তায় আরো প্রকাশ পায় আক্রমণাত্মক মনোভাব। আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। এবং সর্বশেষ তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকেও আঙ্গুল তুলে প্রশ্নবিদ্ধ করেন। বর্তমান সরকার তো ব্যর্থ সরকার। লেখাপড়া তো করেন না, মাদ্রাসায় থাকেন, উল্টো পাল্টা চিন্তা করেন। উনি রাস্তায় দাঁড়িয়ে যখন প্রায় ভুলভাল কথা বলেন তখন কিন্তু লাইভে মানুষ উনাকে জায়গার উপর দাঁড়িয়ে ধুয়ে দেন। শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারা বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। লজিকের ফাঁদে পড়ে উনার মুখ একদম বন্ধ হয়ে যায়। এই যে লোকগুলো আসছে না, এটা ভাইরাল হওয়ার জন্য আছে, আর কোনো নাথিং এলস দেয়ার। কট খেয়ে গেছেন, এখন আর কোনো কথাই বলবেন না। একজন বিবেকবান মানুষ, ডাজন্ট ম্যাটার হি ইজ হিন্দু, হি ইজ ফ্রম খ্রিস্টান, হি ইজ মুসলিম, ডাজন্ট ম্যাটার। সুস্থ এবং বিবেকবান কোনো মানুষ চাবে না হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা লেগে থাকুক, কারণ দেশের জন্য এটা কখনো মঙ্গলময় হবে না। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সবসময় দেখা যায় সংখ্যালঘুদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, অধিকার দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয় এবং তাদের সকল বিষয় কিন্তু সবসময় সোচ্চার থাকা হয়। কিন্তু তারপরেও যখন কিছু ভাইয়েরা বলেন দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ভালো নাই, যদি এতটাও ভালো থাকার পর বলেন বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই, তাহলে তো ভারত মুসলিমদের কটাক্ষ করেন। এখানে চলবে না এইসব। তার মতে এতদিন পশ্চিমবঙ্গের মুসলিমদের যে অধিকার দেওয়া হয়েছে সেটা অন্যায় করা হয়েছে, আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। তাই উনি এখন মুসলিমদের সকল প্রকার অধিকার বন্ধ করে দিতে চান। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই জেনে রাখুন। এখানে তিনি আরো হুঁশিয়ারি দেন যারা মুসলিমদের অধিকার চাইতে আসবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যে রাস্তায় নামবে আন্দোলন করবে সেও তার সঙ্গে ভেতরে যাবে। সবশেষে তিনি মুসলিমদের পশ্চিমবঙ্গে থাকার অধিকারই নেই এরকম কথাবার্তাও বলেন। এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে। এবং আফসোসের বিষয় যে এত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে দেখলাম না বাংলাদেশের কোনো সনাতনী ভাইদেরকে কিছুটা প্রতিবাদ করতে। উল্টা আরো দেখছি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের এক আপুমণি তিনি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কিছু মুসলিমকে হরিদাস পাল বলে পশ্চিমবঙ্গের সেই মন্ত্রীর মতো কটাক্ষ করেন। আপনি কোথাকার হরিদাস পাল? সাথে আবার দিচ্ছেন কঠিন হুঁশিয়ারি। আপনারা সাবধান হয়ে যান। ওনার কথাবার্তায় আরো প্রকাশ পায় আক্রমণাত্মক মনোভাব। আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। এবং সর্বশেষ তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকেও আঙ্গুল তুলে প্রশ্নবিদ্ধ করেন। বর্তমান সরকার তো ব্যর্থ সরকার। লেখাপড়া তো করেন না, মাদ্রাসায় থাকেন, উল্টো পাল্টা চিন্তা করেন। উনি রাস্তায় দাঁড়িয়ে যখন প্রায় ভুলভাল কথা বলেন তখন কিন্তু লাইভে মানুষ উনাকে জায়গার উপর দাঁড়িয়ে ধুয়ে দেন। শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারা বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। লজিকের ফাঁদে পড়ে উনার মুখ একদম বন্ধ হয়ে যায়। এই যে লোকগুলো আসছে না, এটা ভাইরাল হওয়ার জন্য আছে, আর কোনো নাথিং এলস দেয়ার। কট খেয়ে গেছেন, এখন আর কোনো কথাই বলবেন না। একজন বিবেকবান মানুষ, ডাজন্ট ম্যাটার হি ইজ হিন্দু, হি ইজ ফ্রম খ্রিস্টান, হি ইজ মুসলিম, ডাজন্ট ম্যাটার। সুস্থ এবং বিবেকবান কোনো মানুষ চাবে না হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা লেগে থাকুক, কারণ দেশের জন্য এটা কখনো মঙ্গলময় হবে না। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সবসময় দেখা যায় সংখ্যালঘুদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, অধিকার দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয় এবং তাদের সকল বিষয় কিন্তু সবসময় সোচ্চার থাকা হয়। কিন্তু তারপরেও যখন কিছু ভাইয়েরা বলেন এই দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ভালো নাই, যদি এতটাও ভালো থাকার পর বলেন বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই, তাহলে তো ভারতের সংখ্যালঘু বা মুসলিমরা জাহান্নামে আছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিয়মিত ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। ভয় ভীতি দেখানো হলে কি রাস্তায় পাবলিকলি এত বড় বড় মিছিল করা যায়? ওপেন রাস্তায় সংখ্যাগরিষ্ঠদেরকে কটাক্ষ করা যায়?
একটি ওপেন রাস্তায় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে, বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে, তাও কিন্তু কেউ একটা ফুলের টোকাও দিচ্ছে না। এর থেকে ভালো নিরাপত্তা আর কি দেওয়া যায়? পাকিস্তানের কিছু বীজ আছে যেগুলো বাংলাদেশে বয়ে রয়েছে। আমি কখনো হিন্দু এবং মুসলিমকে আলাদাভাবে দেখিনি এবং আমি শিওর আমার মতো কোটি কোটি মুসলমান রয়েছে যারা কখনো হিন্দু এবং মুসলিমকে আলাদাভাবে দেখেনি। এবং আমাদের বাংলাদেশেও সরকার বলেন, মন্ত্রী বলেন, কিংবা উচ্চ পর্যায়ে যারা রয়েছে তারাও কিন্তু কখনো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে বলবে না যে বাংলা ছেড়ে চলে যেতে, এইভাবে যেভাবে বলেছে পশ্চিমবঙ্গের মন্ত্রী। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কখনো এই ধরনের কথা বলা হয়নি এবং আমি আশা করছি এই জীবনে বলা হবে না। মোরাল অফ দ্য স্টোরি, দেশ যখন শান্তিতে থাকে, সুখে থাকে, এগিয়ে যেতে চায়, তখনই মনে হয় একটা চক্রের ভালো লাগে না, তারা চায় যে দেশে একটা অশান্তি তৈরি করতে। সো এইখানে মাস্টার মাইন্ড কে এত কলকাঠি নাড়তেছে, এটা সরকারের একটু খুঁজে দেখা উচিত। আর যারা অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছেন, আপনাদের আন্দোলনকে অ্যাপ্রিসিয়েট করি। আপনাদের যদি অধিকারে কোনো ঘাটতি পড়ে বা কেউ দিলে সমস্যা। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। লজিকের ফাঁদে পড়ে উনার মুখ একদম বন্ধ হয়ে যায়। এই যে লোকগুলো আসছে না, এটা ভাইরাল হওয়ার জন্য আছে, আর কোনো নাথিং এলস দেয়ার। কট খেয়ে গেছেন, এখন আর কোনো কথাই বলবেন না। একজন বিবেকবান মানুষ, ডাজন্ট ম্যাটার হি ইজ হিন্দু, হি ইজ এ ফ্রম খ্রিস্টান, হি ইজ এ মুসলিম, ডাজন্ট ম্যাটার। সুস্থ এবং বিবেকবান কোনো মানুষ চাবে না হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা লেগে থাকুক, কারণ দেশের জন্য এটা কখনো মঙ্গলময় হবে না। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সবসময় দেখা যায় সংখ্যালঘুদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, অধিকার দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয় এবং তাদের সকল বিষয় কিন্তু সবসময় সোচ্চার থাকা হয়। কিন্তু তারপরেও যখন কিছু ভাইয়েরা বলেন এই দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ভালো নাই, যদি এতটাও ভালো থাকার পর বলেন বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই, তাহলে তো ভারতের সংখ্যালঘু বা মুসলিমরা জাহান্নামে আছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিয়মিত ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। ভয় ভীতি দেখানো হলে কি রাস্তায় পাবলিকলি এত বড় বড় মিছিল করা যায়? ওপেন রাস্তায় সংখ্যাগরিষ্ঠদেরকে কটাক্ষ করা যায়? একটি ওপেন রাস্তায় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে, বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে, তাও কিন্তু কেউ একটা ফুলের টোকাও দিচ্ছে না। এর থেকে ভালো নিরাপত্তা আর কি দেওয়া যায়? পাকিস্তানের কিছু বীজ আছে যেগুলো বাংলাদেশে বয়ে রয়েছে। আমি কখনো হিন্দু এবং মুসলিমকে আলাদাভাবে দেখিনি। আমি শিওর আমার মুসলমান রয়েছে যারা কখনো হিন্দু এবং মুসলিমকে আলাদাভাবে দেখেনি। এবং আমাদের বাংলাদেশেও সরকার বলেন, মন্ত্রী বলেন, কিংবা উচ্চ পর্যায়ে যারা রয়েছে তারাও কিন্তু কখনো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে বলবে না যে বাংলা ছেড়ে চলে যেতে, এইভাবে যেভাবে বলেছে পশ্চিমবঙ্গের মন্ত্রী। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কখনো এই ধরনের কথা বলা হয়নি এবং আমি আশা করছি এই জীবনে বলা হবে না। মোরাল অফ দ্য স্টোরি, দেশ যখন শান্তিতে থাকে, সুখে থাকে, এগিয়ে যেতে চায়, তখনই মনে হয় একটা চক্রের ভালো লাগে না, তারা চায় যে দেশে একটা অশান্তি তৈরি করতে। সো এইখানে মাস্টার মাইন্ড কে এত কলকাঠি নাড়তেছে, এটা সরকারের একটু খুঁজে দেখা উচিত। আর যারা অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছেন, আপনাদের আন্দোলনকে অ্যাপ্রিসিয়েট করি। আপনাদের অধিকারে কোনো ঘাটতি পড়ে বা কেউ যদি আপনাদের অধিকার ঠিকঠাক মতো পালন করতে না দেয়, তাহলে অবশ্যই আপনারা আন্দোলন করবেন। তবে আন্দোলনের নামে মব সৃষ্টি করা, প্রোপাগান্ডা ছড়ানো, মিথ্যা কথা গুজবের মতো ছড়িয়ে দেওয়া বা উস্কানি দেওয়া বা অন্য ধর্মের মানুষের মনে আঘাত দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো প্লিজ করবেন না। এগুলা কিন্তু কোনো জাতির জন্যই মঙ্গল বয়ে আনে না। যাই হোক, সবার মধ্যে ঐক্য থাকুক, শান্তি থাকুক এবং মঙ্গল থাকুক। আপনি আমাদের 5টা মারবেন, আমরা আপনাদেরকে 2টো মারবো, সেই দিন কিন্তু আর নাই। বর্তমান সরকার তাহলে দেখতে পাচ্ছেন কতটা হিংস্র এবং উগ্র এরা। একটি ব্যর্থ সরকার সনাতনী সম্প্রদায়ের জন্য। এবং আপনাকে জানাতে চাই, ধর্ম নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করেছে, বেশি বাড়াবাড়ি করেছে, তারা কখনো টিকে থাকতে পারেনি। আর যারা রাজা হয়, যারা শাসক হয়, তাদের সবসময় সকলকে সমান চোখে দেখতে হয়। একজন মৌলবাদীরও যেমন অধিকার আছে তার বাংলাদেশে বসবাস করার, একজন সনাতনীরও সেরকম অধিকার আছে। আর তো দেখলেন এটা কতটা উগ্রবাদী এবং সংখ্যাগরিষ্ঠ যারা তাদেরকে কিভাবে অপমান অপদস্থ করছে। তো এদের তো বাংলাদেশে থাকারই অধিকার নেই, এদেরকে জুতিয়ে বের করে দেওয়া উচিত।
আদি বাংলাদেশি, কারণ আপনারা সনাতনী সম্প্রদায় থেকেই আপনারা জমি ক্রয় করে। তো তারা কিভাবে আদি বাংলাদেশি হয়, এটা অনেক বড় একটা প্রশ্ন। অতীতে আপনারা করে দেখেন যে এই বাংলাদেশে সকল মুসলমানরাই সনাতনীদের সম্প্রদায় জমি ক্রয় করেছে। তো সেটা নয় হলো, কিন্তু 1971 সালে তারা এই দেশ থেকে চলে গিয়েছে, আর 1947 সালেও তারা দেশ ভাগের পরে এই দেশ থেকে চলে গিয়েছে। তাহলে তাদের এই দেশে তাদের অধিকার কিভাবে হয়? তো আসলে রাম একটা জঙ্গিবাদী, রাম হচ্ছে জাতঙ্কি জঙ্গিবাদী। তো এদেরকে হচ্ছে এদের থেকে সাবধান হতে হবে আমাদের। কিন্তু আপনারা নজির দেখাতে পারবেন না একজন হিন্দু মুসলিমের জমি ক্রয় করেছে, তার মানে আপনার বুঝতে হবে এই বাংলাদেশটা সনাতনী সম্প্রদায়। তো এই আরএসএস এর জঙ্গি, উগ্র জঙ্গি হিন্দুদের যদি আমরা প্রতিহত না করতে পারি, তাহলে আমাদের দেশের অবস্থা খারাপ হবে। এদের বিরুদ্ধে সোচ্চারণ এবং এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য সরকারকে বাধ্য করেন। তো আমরা বলতে চাই না যে এই বাংলাদেশ সনাতনী সম্প্রদায়ের। তো সে কিন্তু বলছে, দাবি করার ভিতরে তো কোনো ইয়া নাই, যুক্তি প্রমাণ তো দেখাতে হবে যে এই বাংলাদেশ সনাতনী। আমরা বলতে চাই এই বাংলাদেশ সকলের, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য। তবে হ্যাঁ, আপনারা যারা মৌলবাদীরা আমাদের সনাতনী সম্প্রদায়ের আমাদের রাম মন্দির স্থাপনা যারা বাধা দিচ্ছেন, তাদেরকে বলতে চাই এই বাংলাদেশে আপনাদের ঠাঁই নাই, আপনাদের জায়গা পাকিস্তান। তো রামের মতো একজন সন্ত্রাসী, রামের মতো একজন জাতঙ্কি, জাতিবাদী, শূদ্রদের ঘৃণা, যারা শূদ্রদের ঘৃণা করে, সেরকম কোন দেবতা হতে পারে না। তাকে জুতিয়ে লাথিয়ে বের করতে হবে। পাকিস্তানে যান, পাকিস্তান হচ্ছে মৌলবাদীর দেশ। এই বাংলাদেশও কোনো মনোবাদী জাতঙ্কির দেশ না। এই দেশ থেকে এদেরকে জুতিয়ে লাথিয়ে বের করতে হবে। দেশ নয়, এই বাংলাদেশে বসবাস করতে হলে সকলকে মিলেমিশে আপনার বসবাস করতে হবে। তো যাই হোক, মিলেমিশে বসবাস এদের সাথে নয়, এদেরকে লাথিয়ে বের করতে হবে। এটা হচ্ছে বড় কথা, কারণ এরা এতটাই হিংস্র, এতটাই উগ্রবাদী যে এদের সম্পর্কে সাবধান না হলে আমাদের সমস্যা আছে। তো আমাদের লাইভ, আমাদের চ্যানেল এবং ডিবেট লিঙ্ক দিয়ে দেওয়া হলো, আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো দেখি আরো কি বলে। আর আপনারা কে হনু, কোথাকার হরিদাস পাল আপনি বললেন, আর আমার রাম স্থাপন আমি ছোট করে দেব। তো আপনার যদি রাম হয়, তাহলে রাম যা যা করেছে সেগুলো করেন। যে সীতাকে পুড়িয়ে হত্যা করতে চেয়েছিল, সতীদাহ করতো, সেটা করেন। তারপরে তার রামের স্ত্রী সতীকে বনবাসে দিছিল, সেটা করেন। তো তাহলে না জানবো যে রাম আপনার ভগবান। ঠিক আছে? তো শুধু মানুষ হত্যার জন্য রামকে ব্যবহার করা হবে, এটা কোন ধরনের কথা? মানলে যদি ভগবান মানেন, তাকে পরিপূর্ণভাবে মানেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করতে চাই, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী সনাতনী সম্প্রদায় তার। তো সংবিধানে তো সকল মানুষ সমান। রাম কি সকল মানুষকে সমান দেখিয়েছিল? তো রামকে আগে ফাঁসির কাস্টে ঝোলানো হোক। নিজ ধর্ম পালন করার ক্ষমতা রাখে। তো নিজ ধর্ম মানে যদি অন্য মানুষকে বা নিজের মানুষকে যদি ছোট বড় করা হয়, সেটা কোনো ধর্ম হতে পারে না। তো সেই ধর্মকে সব জায়গা থেকেই বিতাড়িত করতে হবে, সব জায়গা থেকেই তাড়াতে হবে। আপনার কথাই। আর হিন্দু ধর্ম আর মানবতা, সম অধিকার, এটা একসাথে যেতে পারে না। হিন্দু ধর্ম হচ্ছে মানবতা বিরোধী এবং সমতা বিরোধী একটা ধর্ম। আমরা আমাদের দেবতাকে ছোট করব, খাটো করব? রাম তো নিজেই ছোট। রাম তো মনে করেন তার কোনো প্রমাণ নেই। তার সে যত বড় নিকৃষ্ট একটা মানুষ, তাকে হইতেছে দেবতা হিসেবে মানার কোনো দরকার নেই। আপনার যদি মানতে হয়, তাহলে আপনি ঘরের ভিতর মানেন।
কেন, কিসের জন্য? আপনার ভালো লাগলে আপনি আমার মন্দিরে আসেন, ভালো না লাগলে আসবেন না। আপনাকে কেউ জোর করে বলছে না মন্দিরে আসতে হবে। আমরা আমাদের রাম মন্দির অনেক বড় করব, আর আপনার রাম তো আপনারা আম, ভারতের দেশে মুসলমানদের কোনো অধিকার দেবেন না আর বাংলাদেশে আপনাদের অধিকার দিতে হবে, এটাই তো একটা ভুল দাবি। রামকে এত ভয় কেন? রামের জীবন উপরে দেখেন। রামকে ভয় না, একটা সন্ত্রাসীকে তো সবাই ভয় পায়, তাই না? রাম তো আর দেবতা না, রাম একটা জঙ্গি সন্ত্রাসী। তো রামকে জুতিয়ে লাথিয়ে বের করা এটাই হচ্ছে সবার কর্তব্য। যদি সে মানুষ হয়ে থাকে তাহলে রামকে অবশ্যই জুতাবে, লাথাবে, ঠিক আছে, লাথিয়ে বের করবে। যেখানে সবকিছু দান আর দান, কিভাবে একটা মানুষ কিভাবে শিক্ষণীয় আছে। কাকে দান করছিল? মানে এরা যে মূর্খ এবং নিজেদের ধর্মগ্রন্থ পড়ে না সেটা এদের কথাতেই বোঝা যায়। রাম দান করছিল ব্রাহ্মণদের, আর রাম ছিল একটা জাতিবাদী, জাতঙ্কি, আর নারীদের হইতেছে প্রচন্ড পরিমাণে অপমান করছে সে। যে মনে করেন তার স্ত্রী সীতাকে যেভাবে অপমান করছে, সেটা সে কোনোদিনই হইতেছে দেবতা তো দূরের কথা, একজন মানে দস্যু জঙ্গি ছাড়া আর কিছুই না। যেমন শম্ভুককে হত্যা করছে কিসের ভিত্তিতে? সে শূদ্র ছিল বলে। তো যারা হিন্দুরা আছেন আসেন প্রমাণ করেন যে রাম দেবতা তো দূরের কথা, একজন মানুষের যে গুণাবলী ছিল সেটাও আছে কিনা, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনি 50,000 টাকার পুরস্কার নিয়ে যান। ওনারা দেবতারা কিভাবে দান করে গেছেন দেশের জন্য, দেশকে কিভাবে ভালোবাসতে হয়। কোন দেশকে দান করেছে? তো যাই হোক, সেটা কাল্পনিক একটা গল্প। এই গল্পের উপরে গাল গল্পের উপরে এরা হইতেছে চাপাবাজি করে যায়, আর এরা হইতেছে নিজের ধর্মগ্রন্থ পড়ে না। রাম দান করছে কাদের? শূদ্রদের দান করছে নাকি ব্রাহ্মণদের দান করছে? তো আর সেই দেশটা কোন জায়গা? সে দেশের অস্তিত্ব তো আজ পর্যন্ত কোনো ইতিহাসবিদ, কোনো প্রত্নতাত্ত্বিক কেউই খুঁজে পায়নি। সেটা রামের জীবনী থেকে পড়বেন, লেখাপড়া তো করেন না, মাদ্রাসায় থাকেন, উল্টো পাল্টা। তো আপনারাও তো হইতেছে লেখাপড়া করেন না, যান গুরুকুলে গোবর খাওয়া শেখেন, গরুর গু আর মুদ খান। চিন্তা করেন, এখনো সময় আছে। হ্যাঁ, আর আপনারা হইতেছে কৃষ্ণ লীলা করেন, সেটা তো সবাই জানে। প্রতিটা মন্দিরে হইতেছে মেয়েদের দর্শন করা হয়, সেটা সব মানুষই জানে। ভালো হয়ে যান, আর ভালো যদি না হইতে পারেন পাকিস্তান চলে যান। আপনাদের মতো মৌলবাদীদের দেশ হচ্ছে পাকিস্তান। তো এই সবার উচিত এই মহিলাকে শীঘ্রই হইতেছে আইনের আওতায় এনে একে বিচার করা। তো যারা দেখছেন সবাই হইতেছে এই মহিলাকে বিচার করার জন্য এবং আইনের আওতায় এনে একে বিচারের দাবি করবেন। এই বাংলাদেশ নয়, এই বাংলাদেশ হচ্ছেন সকলের, যারা বাংলাদেশকে ভালোবাসে, যাদের সম্প্রীতি। না, এই বাংলাদেশ হইতেছে সকলের না, এই বাংলাদেশ মুসলমানদের। কারণ 1947 সালে দেশভাগে এই দেশ মুসলমানদের জন্যই দেওয়া হয়েছে, ঠিক আছে? মুসলমান পুরো ভারতই মুসলমানদের ইসে ছিল, কিন্তু RSS এর জঙ্গি এবং হিন্দু জঙ্গিরা প্ল্যান করে শুধু পাকিস্তান আর বাংলাদেশকে মুসলমানদের দিয়েছে। আর এই দেশ থেকে কেউ গেলে সেটা হইতেছে হিন্দুদেরই যেতে হবে। তো হিন্দুদের পাশায় লাথি মেরে বের করে দেওয়া হইতেছে আমাদের উচিত। আর হিন্দু কোনো ধর্ম না, এটা একটা সংগঠিত ষড়যন্ত্র, সংগঠিত জঙ্গিবাদদের একটা ধর্ম বলতে পারেন। আছে যারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য সকলে মিলেমিশে থাকতে পারে, তাদের জন্যই বাংলাদেশ। আর যেখানে হইতেছে হিন্দু থাকে সেখানে কোন ধর্মের সাথে মিলতে পারে না। এটা হইতেছে হিন্দু ধর্মশাস্ত্র পড়লে বোঝা যায় যে তারা অতীতেও বৌদ্ধ এবং জৈন ধর্ম যারা ছিল তাদেরকে হত্যা করেছে, তাদেরকে খুন করেছে, এবং তা তাদের শাস্ত্রেই লেখা আছে। আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশকে আরেকটি বিভক্ত করতে চাই, আমরা প্রদেশ করতে চাই সনাতনী সম্প্রদায়। তো শুনলেন তার মুখের ভাষা। তো একে
দ্রুত বিচারের আইনের আওতায় এনে বিচারের দাবি করুন সবাই। কারণ এত ভয়ঙ্কর একটা মহিলা, একে কোনোভাবেই বাইরে থাকতে দেওয়া উচিত না, আর না হলে আপনার পাগলাগারদেরকে ভর্তি করা উচিত। দেখেন চেহারা দেখলেই মনে হচ্ছে কিছু খেয়ে সে হইতেছে এই ধরনের বক্তব্য দিচ্ছে। তার চেহারা কিন্তু নর্মাল মানুষের মতো না, তাকে মনে হচ্ছে যে নেশাখোর এটা একটা অতীতে মহিলা। করা উচিত ছিল, কিন্তু আমাদের সম্প্রদায়ের ভাই বোনেরা মনে করেছিল যে না, পাকিস্তান শুধুমাত্র মুসলমানদের দেশ, বাট বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টান। তো যাই হোক, হচ্ছে বাংলাদেশও মুসলিমদের জন্যই হয়েছে। তো এখন থেকেই সাবধান হয়ে যান, আর সবাই দাবি করেন একে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান, এবং হিন্দুদের থেকে সবাই সাবধান থাকবেন। তারা মুখে মিষ্টি হলেও অন্তরে কিন্তু বিষ। তো এরা কখনোই মানুষ হতে পারে না। একজন হিন্দু হলে সে কখনোই মানুষ হতে পারে না। হিন্দু আর মানুষ একসাথে যায় না। সকলের দেশ, আপনারা যদি আমাদের সাথে মিলেমিশে থাকতে পারেন তাহলে তো অবশ্যই ভালো। তো কি বললো শুনলেন, যে তাদের সাথে আপনাদের মিলেমিশে থাকতে হবে, মানে সংখ্যালঘুদের সাথে সংখ্যাগরিষ্ঠরা মিলেমিশে থাকবে, তাদেরকে সবকিছু কনসিডার করতে হবে। আমরা বলি আসুন মিলেমিশে থাকুন, মিলেমিশে না থাকলে পাকিস্তানে চলে যান। তো দেখেন তার মুখের ভাষা। অবশ্যই সবাই দাবি করুন যে অন্তত এই মহিলাকে বিচারের আওতায় আনা হোক, আইনের আওতায় এনে একে বিচার করা হোক। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা একটি প্রদেশ করতে এখানে বাধ্য হব। মনে করবেন না আপনি যুদ্ধ করলে আমরা বসে থাকব, আমরাও কিন্তু যুদ্ধ করতে জানি। আপনি আমাদের 5টা মারবেন। জি, আমরাও জানি আপনারা কতটা যুদ্ধ করতে পারেন। তো ভারতের ইতিহাসে যখন হইতেছে হিন্দুদের শাসন ছিল, তারপরে কয়টা যুদ্ধে জিতছেন সেটা হইতেছে ইতিহাসে লেখা আছে। ঠিক আছে, আমরা আপনাদেরকে 2টো মারবো, সেই দিন কিন্তু আর নাই। আমরা মানবতাবাদী, আমাদের হিন্দু ধর্ম আর মানবতা একসাথে যায় না। তো এই মহিলা পাগলের মতো বকছে। হিন্দু ধর্ম আর মানবতা এই দুইটা সম্পূর্ণ বিপরীতার্থক শব্দ। ধর্মে আছে জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর। তাই আমরা সকলকেই ভালোবাসি, সকলের মধ্যেই বেঁচে থাকি। তো সে যে কথাটা বললো যে সে জীবে দয়া করে যেজন, এটা হচ্ছে কোনো হিন্দু শাস্ত্রে বলা নেই। এটা হচ্ছে অন্য মানে একটা গ্রন্থে বলা আছে, যেটা হচ্ছে সাহিত্যিক গ্রন্থে বলা আছে। আর সেখান থেকে চুরি করে এই কথাটা হিন্দুরা তাদের ধর্মগ্রন্থে বলা আছে বলে দাবি করে। আসলে হিন্দু ধর্মগ্রন্থ পুরোটাই হইতেছে দেখা যায় বেশিরভাগ অংশই বৌদ্ধদের কাছ থেকে চুরি করা, মুসলমানদের কাছ থেকে চুরি করা, খ্রিস্টান ইসলাম মানে খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম থেকে চুরি করা একটা ধর্ম। এর কোনো মানে যে মানে নিজস্ব কোনো ইয়া নাই, নিজস্ব যে বৈশিষ্ট্য সেরকম কোনো বৈশিষ্ট্য নাই। যেমন রাম বা রামায়ণ হচ্ছে পুরাই বৌদ্ধ ধর্ম থেকে কপি করা, আবার কৃষ্ণর বিভিন্ন অংশ ইসলাম এবং খ্রিস্টান ধর্ম থেকে চুরি করা। তো দেখি তারপরে কি বলে। চাই, তবে আবারও বলতে চাই, এইসব মৌলবাদীরা যারা এই আমাদের রাম আমাদের দেবতাকে জুতা পিটা করেছে ছবিতে, তো রামের যে চরিত্র তার জন্য তাকে জুতা পেটা করা অনেক কম, এর চেয়ে তো বেশি কিছু করা উচিত ছিল। যেমন ভারতে হইতেছে ভীমরাও আম্বেদকর মনুস্মৃতি প্রতি বছর পড়ায়, মানে ভীমরাও আম্বেদকর মনুস্মৃতি পুড়িয়েছে এবং প্রতি বছর সেটা উৎসব করে পড়ানো হয়। দেশেও উচিত এই জিনিসটা শুরু করা। আমাদের হৃদয় রক্তকরণ হয়েছে। সরকারকে বলতে চাই, অনেক হিন্দু সম্প্রদায়। তো এত যদি হৃদয়ে রক্তক্ষরণ হয় তাহলে রাম যা করেছে সেগুলো করা উচিত। যেমন সীতাকে বনবাস দিছে, সীতাকে অগ্নি পরীক্ষা নিয়েছে, তো সেগুলো করা উচিত। যদি আপনি মানেন তাহলে সম্পূর্ণটা মানেন। সীতাকে মনে করেন কোনো মহিলাকে যদি সন্দেহ হয়, তাকে রাম যেমন অগ্নি পরীক্ষা নিয়েছে সেরকমের অগ্নি পরীক্ষা নেওয়া উচিত এবং তারপরে তাকে বনবাসে দেওয়া উচিত। এখন রাম কতটা নিকৃষ্ট সেটা একবার চিন্তা করুন। একজন প্রেগনেন্ট মহিলাকে তার মা বাপের কাছে সে হইতেছে সন্দেহ করে যে
তার চরিত্র ভালো না। তো সেই পরিপ্রেক্ষিতে একজন প্রেগনেন্ট মহিলাকে, গর্ভবতী মহিলাকে অগ্নি পরীক্ষার মতো একটা নিকৃষ্ট কাজ করেছে, এবং তারপরেও তার যখন মন ভরেনি তখন তাকে হইতেছে বনবাসে পাঠিয়েছে। এরকম নিকৃষ্ট একটা মানুষ কিভাবে কারোর দেবতা হতে পারে? আর বেদ অনুসারে তো রাম রাক্ষস, অসুর। আছে এবং এখন বর্তমানে যিনি ক্ষমতায় আছেন দুইজন, একজন এমপি, একজন মহিলা এমপি এবং একজন মন্ত্রী। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার কিন্তু এই জায়গায় আসতে হবে। আপনি একজন সনাতনী, তাই যারা আপনার তো দেবতাকে জুতা পিটা করেছে আপনারা সংসদে এর প্রতিবাদ জানান, তাহলেই বুঝবো আপনারা সনাতনী, আপনারা হিন্দু, এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। তো দেখলাম মহিলা কতটা ভয়ঙ্কর এবং কতটা উগ্র। তো বাংলাদেশকে এদের কাছ থেকে রক্ষা করা এবং এদের কাছ থেকে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। যার যার অবস্থান থেকে এদের বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং একে আইনের আওতায় এনে একে শাস্তির ব্যবস্থা করার জন্য সবাই পোস্ট করুন এবং সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলুন। তো এখন দেখা যাক হইতেছে রামের চরিত্র কতটা নিকৃষ্ট ছিল এবং কতটা খারাপ ছিল সেটা একবার দেখি। এটা হইতেছে যুদ্ধকাণ্ড ২২ সর্গ বা ২২ সর্গ। সমুদ্রের মানে সমুদ্র বা সমুদ্র তো বোঝেন, সমুদ্রের পরামর্শ অনুসারে নলের দ্বারা সাগরের ওপর ১০০ যোজন ব্যাপী দীর্ঘ সেতু নির্মাণ ও সেতুপথে বানরদের সঙ্গে শ্রীরাম প্রমুখের সমুদ্রে পারাপারে গমন, সেখানে সেনা সন্নিবেশ। এখন এটা রয়েছে ইয়াটা দেখে আসি আমরা, বুক কাভারটা। এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ, এই যে গীতা প্রেস গোরখপুরের যুদ্ধকাণ্ড ২২তম স্বর্গে আমরা চাই। এই যে এখানে দেখেন অনন্ত রঘুকুল শ্রেষ্ঠ রামচন্দ্র সমুদ্রকে কঠোর ভাষায় বললেন, হে সমুদ্র, আজ আমি তোমাকে পাতাল সহ শোষণ করব। মানে চিন্তা করেন কতটা একটা কাল্পনিক গল্প যে সমুদ্রকে সে শাসন করবে, এরকমের একটা কথা বলছে। সমুদ্র, আমার স্বরাঘাতে তোমার জলরাশি দগ্ধ হয়ে যাবে, তুমি শুষ্ক হয়ে যাবে, তোমার মধ্যে অবস্থিত প্রাণীকুল আমার দ্বারা নিহত হবে এবং রাশির পরিবর্তে বিশাল বালির সৃষ্টি হবে। দেখেন একজন দেবতা, ভগবান কি এত নিকৃষ্ট হইতে পারে যে জলের যত প্রাণী আছে তাকে হইতেছে হত্যা করার একটা কথা বলছে। তো এই পরিমাণে নিকৃষ্ট একজন ব্যক্তি কিভাবে হইতেছে দেবতা হতে পারে? আপনারা চিন্তা করুন, বিবেক বুদ্ধি খাটিয়ে একবার চিন্তা করুন সে কিভাবে কোনো দেবতা হতে পারে। এত নিকৃষ্ট কোনো মানুষ কখনোই দেবতা হতে পারে না। এরপরে দেখেন, সমুদ্র আমার ধনুক নিক্ষিপ্ত স্বরবর্ষণে তোমার ওইরূপ অবস্থা প্রাপ্ত হলে বানরেরা পদব্রজেই অপর তীরে যাত্রা করবে। আসলে হইতেছে হিন্দুদের সমুদ্র পারের কোনো নিয়ম নেই, শুধু সমুদ্র পার করলে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। তো রাম লঙ্কায় যাওয়ার জন্য মাঝে সমুদ্র পড়ে এবং সমুদ্রকে এভাবে করে। এইখানে এমন ভাবে বলছে মনে হচ্ছে যেন সমুদ্র হইতেছে মানুষ, ঠিক আছে, সমুদ্রের সাথে করছে। এটা হইতেছে পাগলদের কাজ ছাড়া কি? তো তারপরে দেখেন, দানবালাই সাগর, তুমি আমার পৌরুষ ও পরাক্রম সম্পর্কে জানো না, কিন্তু জেনে রাখো আমার দ্বারাই তুমি অত্যন্ত সন্তপ্ত হবে। এই বলে মহাবলী শ্রীরাম ব্রাহ্মণদণ্ডের ন্যায় একটি ভয়ানক তীর ব্রাহ্মস্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে ধনুকে সংযুক্ত করে আকর্ষণ করলেন। রঘুনন্দ কর্তৃক সন্ধান পূর্বক ধনুক আকর্ষণ করলেন। সহসা ভূলোক দুলোক বিদীর্ণ হয়ে গেল এবং পর্বত প্রকম্পিত হলো। মানে একটা কতটা কাল্পনিক গল্প এখান থেকে বোঝা যাচ্ছে যে রাম হইতেছে ধনুকে তীর লাগালো, তাতে হইতেছে ভূলোক দুলোক হইতেছে বিদীর্ণ হইলো, অথচ পৃথিবীর আর কোনো মানুষ
জানতে পারলো না, শুধু হইতেছে ওই সমুদ্র আর রামই জানে। আর যা হইতেছে পৃথিবীর কোনো ইতিহাসে বা আর কেউ এই কথা লেখেনি। সমগ্র লোক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, দিকসমূহ নির্ণয় করা যাচ্ছিল না, জলাশয় তথা সরোবর সমূহ বিক্ষুব্ধ হয়ে উঠল। আর এটা হচ্ছে যুদ্ধকাণ্ড 22 সর্গ। এটা যে প্রক্ষিপ্ত বা বিকৃত হয়ে গেছে এমন কথাও কেউ বলতে পারবে না, কারণ এটা যুদ্ধকাণ্ডের একটা ঘটনা বা একটা কল্পিত গল্প। তো দেখেন, কল্পিত গল্পেই রামচন্দ্র কতটা নিকৃষ্ট একটা মানুষ। নক্ষত্র সহ সূর্য এবং চন্দ্র তির্যক গতি প্রাপ্ত হলো। সূর্যের কিরণ প্রকাশিত হলেও আকাশ তমসাবৃত্তি হয়ে গেল, মানে আকাশ যে কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। শত শত উল্কার প্রকাশে আকাশ প্রজ্বলিত হয়ে উঠলো। আকাশে গম্ভীর এবং অতুলনীয় শব্দের বজ্রপাত আরম্ভ হলো। মানে রামের যে ধনুকে তীর করছে, সেই জন্য এই জিনিসগুলো হচ্ছে। তো যাই হোক, কল্পনা মানে এই ধরনের কথা ডেট এক্সপায়ার গাঁজা খেলে এই ধরনের কথা বলা যায়। তো দেখি তারপরে কি বলে। প্রবল বেগে বায়ু প্রবাহিত হতে লাগলো, তার প্রভাবে মেঘরাজি বারংবার তাড়িত হতে লাগলো। বৃক্ষ সমূহ ভেঙে যাচ্ছিল, পর্বত শিখর গুলো বিদীর্ণ হয়ে যাচ্ছিল। আকাশে মহাবেগবান বজ্রের গর্জন সহ পুনঃ পুনঃ বিদ্যুতের ঝলকানি সূচিত হচ্ছিল। জগতে দৃশ্য এবং অদৃশ্য সকল প্রাণীকুল অশনির ন্যায় ভয়ঙ্কর শব্দ করতে লাগলো। মানে দেখেন, মানে শুধু সমুদ্রের সাথে সে সমুদ্র তাকে পথ দিচ্ছে না, এই কারণে রাম সমুদ্রকে শুকিয়ে ফেলবে, এই কারণে সে ধনুকে তীর করছে আর পৃথিবীর সমস্ত প্রাণীর উপর এই ধরনের অত্যাচার করছে। যদিও এটা কাল্পনিক গল্প, গাঁজাখড়ির একটা গল্প। ডেট এক্সপায়ার গাঁজা খেললে এই ধরনের গল্প লেখা যায়। তো তারপরে দেখেন এখানে কত নিকৃষ্ট ভাবে উপস্থাপন করা হয়েছে। তাদের মধ্যে কেউ ধরাশায়ী হলে, কেউ বা ভয়ে উদ্বিগ্ন হলো, কেউ ব্যথায় ব্যাকুল হয়ে উঠলো, আবার কেউ ভয়ে জড়বৎ হয়ে গেল। সমুদ্র তার অভ্যন্তরস্থ প্রাণী সমূহ তরঙ্গ সর্প এবং রাক্ষসদের সহিত সহসা ভয়ানক বেগে প্রলয়কাল ব্যতীতই 1 যোজন ব্যাপী বেলাভূমিকে পল্লবিত করলেন। নদ নদী সমূহের প্রভু উদ্যত সমুদ্রের আপন সীমা লঙ্ঘন করলেও শত্রুমর্দনকারী রামচন্দ্র আপন স্থান থেকে পশ্চাৎসরণ করলেন না, মানে পিছপা হলো না। তখন সমুদ্রের মধ্যভাগ থেকে মহাশৈল পর্বত, মেরু পর্বতের অঙ্গভূত উদয়াচল থেকে উদিত সূর্যের ন্যায় সাগর আত্মপ্রকাশ করলো। মানে সূর্যের মধ্যভাগ থেকে মহাশৈল মরু পর্বত, মানে সাগর যে কত গভীর, এটা হইতেছে এই গাঁজাখড়ি যে এই রামায়ণ লিখেছে বাল্মীকি নামের যে গাঁজাখড়, সে হইতেছে জানাই না সমুদ্র কতটা গভীর হয়। তো তারপর দেখেন, উজ্জ্বল মুখ বিশিষ্ট সর্পসমূহের ন্যায় স্বর্ণালঙ্কারে ভূষিত স্নিগ্ধ বিদ্যুর মণিতুল্য বর্ণ বিশিষ্ট সমুদ্রের দর্শন লাভ হলো। মানে সমুদ্রের ভিতর থেকে সমুদ্র বের হচ্ছে, ঠিক আছে। রক্ত পুষ্পমাল্য এবং রক্তবর্ণের বস্ত্র পরিহিত সমুদ্রের, মানে সমুদ্র বস্ত্র পরিধান করে রক্ত পুষ্পমাল্য সে পরে। কত গাঁজাখড়ি একটা কাহিনী এখান থেকে বুঝতে পারছেন। বস্ত্র পরিহিত সমুদ্রের অক্ষি যুগল, তার আবার অক্ষিও আছে পদ্ম পুষ্পের পাপড়ি তুল্য। তিনি মস্তকে ধারণ করেছেন সর্বপুষ্পময়ী দিব্যমাল্যা, মানে তার মাথাও আছে। তো দেখেন, ডেড এক্সপায়ার গাঁজা খেলে এই ধরনের হচ্ছে কথা লেখা যায়। সুবর্ণ এবং তপ্ত কাঞ্চন নির্মিত অলঙ্কারে সুশোভিত এবং আপন অভ্যন্তরস্থ রত্ন ভূষণে সজ্জিত ছিলেন সেই সাগর। তো সাগরের মধ্যে সাগর ছিল, তার আবার মাথা টাটাও ছিল। তিনি ছিলেন নানাবিধ ধাতুর অলঙ্কারে সুসজ্জিত,
ঠিক আছে, সে আবার অলঙ্কারে সুসজ্জিত ছিল, হিমালয় পর্বতের ন্যায় সুশোভিত। তার কণ্ঠমালা মধ্যস্থ উজ্জ্বল শুভ্র বর্ণের মণি, সুবিশাল বক্ষদেশ। তার কণ্ঠ মানে গলাও ছিল, বক্ষদেশ কুস্তির মতো শোভা পাচ্ছিল, মানে তার বুকও ছিল। ঠিক আছে, সমুদ্রের এত কিছু ছিল। তো এখন দেখেন, আপনারাই চিন্তা করেন, বিবেক বুদ্ধি লাগান যে এটা কত বড় একটা কাল্পনিক গল্প। মানে সমুদ্রকে একটা মানুষের সাথে তুলনা করছে। ঘূর্ণায়মান তরঙ্গ দ্বারা বেষ্টিত মেঘমালা এবং বায়ু দ্বারা ব্যাপ্ত তথা গঙ্গা, সিন্ধু প্রভৃতি প্রধান প্রধান নদ নদী তাকে পরিবেষ্টিত করছিল। এইখানে এখন আবার দেখেন নদ নদী দিয়ে পরিবেষ্টিত করছিল। তো গাজাখড়ি একটা গল্প আমরা আপনাদের পড়ে শোনাচ্ছি। আর এটা রেফারেন্স হইতেছে বাল্মীকি রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 22। তারপরের শ্লোকে কি বলছে? তারপরের শ্লোকে বলছে, সমুদ্রস্থিত জল জন্তুগুলো হাঙর, তিমি প্রভৃতি উদ্ধৃত হয়েছিল। তো এই সমুদ্র মানে এই জলজন্তুগুলো হলো সমুদ্রের ভিতরে কোথায় ছিল? তার পেটের মধ্যে। এতক্ষণ তো সে বললো যে তার কণ্ঠ ছিল, তারপরে বক্ষ ছিল, মানে বুক ছিল। তো এই জীবজন্তুগুলো কি মানে কোথায় ছিল? তার পেটের ভিতরে উদ্ধৃত হয়েছিল। মানে তারা পৃথিবী সম্পর্কে যে এদের কোনো ধারণাই ছিল না, এই কথাটা এখান থেকে বোঝা যায়। সর্প রাক্ষসাদি হয়েছিল অত্যন্ত ভীত। দেবতাদের তুল্য সুন্দর রূপ ধারণ করে অগত বিভিন্ন রূপ বিশিষ্ট নদ নদীর সাথে শক্তিশালী নদীপতি সাগর নিকটে এসে ধনুর্ধারী রামচন্দ্রকে বললেন। রামচন্দ্র মানে সাগর আবার কথাও বলতে পারে, ঠিক আছে। সাগর এসে ধনুর্ধারী রামচন্দ্রকে বললেন। এখন চলেন হইতেছে গাজাখড়ি কাল্পনিক গল্পে সমুদ্র কি বলে দেখা যাক রামচন্দ্রকে। সোম, রঘুনন্দন, পৃথিবী, বায়ু, আকাশ, জল এবং তেজ চিরকাল নিজ স্বভাবেই স্বীয় মার্গ আশ্রয়পূর্বক অবস্থান করে। তো ঠিক আছে, তারপরে কি বলে? আমারও স্বভাবে এইরূপ, আমি অগাধ তলহীন। এখানে আবার বলছে কি অগাধ তলহীন। আর আগে কি বললো যে সমুদ্র ফুড়ে হইতেছে পর্বত বের হইলো, ঠিক আছে। সে পর্বত বের হয়ে সে সাগর বের হইলো এবং অপ্লব দুরস্থ, অর্থাৎ যা পার হওয়া যায় না, মানে পার হওয়া যায় না, অথচ এখন তো সমুদ্র পার হওয়া যায়। তো দেখেন হইতেছে এই যে জাতিবাদী জাতঙ্কি, সামনে ওয়াইফাই আর পিছনে অ্যান্টিনাধারী এই জাতঙ্কিরা কতটা জ্ঞানী ছিল, যাদের গরুর গু আর মুখ খেয়ে হইতেছে এই জ্ঞান তাদের মধ্যে ছিল। যদি আমি গাঢ়যুক্ত মানে তল বিশিষ্ট হই, তাহা হইলে, মানে এইটাও যে একটা ভুল, তলহীন তল বিশিষ্ট। সমুদ্রে তো অনেক গভীর, এটা আমরা জানি, কিন্তু তারপরেও তো একটা তল আছে। হয় তাহলে তা হবে আমার বিকার। অতএব আমি এই বিষয়ে সমুদ্র লঙ্ঘনের বিষয়ে আপনাকে বলছি। হে রাজকুমার, হাঙর, কুমির সমাকুল এই জলরাশিকে কোনো কিছুর কামনায়, লোভে অথবা ভয়ে আমি স্তম্ভিত হতে দেব না। শ্রীরাম, যাতে আপনি সাগর পার হয়ে যেতে পারেন, আমারও কোনো কষ্ট না হয়। মানে এই রাম সাগরের উপর দিয়ে গেলে সাগরের কষ্ট হবে, ঠিক আছে। তো দেখেন গাজাখড়ি গল্প এটা চলতেছে, সেরকম উপায় বিধান, মানে এরকম একটা উপায় বিধান আমি করছি। যখন সেনারা সমুদ্র অতিক্রম করবে, তখন জলজন্তুরা যাতে উৎপীড়িত না করে, অবস্থা অনুসারে বানরদের অতিক্রমের জন্য আমি তা করব। তো মানে এই সমুদ্র পার হইতে গেলে এর উপর দিয়ে যখন যাবে, তখন জলজন্তুরা ব্যথা পাবে বা তারা উৎপীড়ন করবে, এই ধরনের একটা গল্প বলা হচ্ছে। তখন রামচন্দ্র তাকে বললেন, হে বরুণালয়, আমার কথা শুনুন। আমার এই বিশাল বাণ অমোঘ, একে কোথায় নিক্ষেপ করব তা বলুন। মানে এই যে রাম যে ধনুকে তীর সংযোজন করছে, এটা হইতেছে আর সে খুব খুলে রাখতে পারবে না, এটা অমোঘ, এটা হইতেছে নিক্ষেপ করতেই হবে এবং মানুষ হত্যা তাকে করতেই হবে, এই কথা করছে। তো মানে
সে কিভাবে হইতেছে ভগবান বা দেবতা হতে পারে? রামচন্দ্রের এই কথা শুনে এবং বিশাল সুবিশাল বান দেখে মহাতেজস্বী মহাসমুদ্র রঘুকুল নন্দনকে বললেন, আপনি যেমন জগৎ বিখ্যাত, তেমনি আমার উত্তর দিকে আছে দুরুমকুল্ল নামে, মানে দুরুমকুল্ল নামে প্রখ্যাত এক পবিত্র দেশ। এখানে কিন্তু পবিত্র দেশ বলা হচ্ছে। তারপরে কি বলা আছে? ভয়ানক দর্শনধারী দুষ্কর্মকারী আভিড প্রভৃতি জাতির দস্যুরা পবিত্র ভূমিতে হইতেছে দস্যুদের বলছে। তো দেখেন, এই যে এই ধরনের কথা হিন্দুদের সাথে যে কারোরই বনবানা হয় না, সেটা দেখেন আভিড জাতিকে দস্যু বলা হচ্ছে। সেখানে বাস করে বহু সংখ্যক সেই পাপীরা আমার জল পান করে। ঠিক আছে, এই কথাটা কে বলছে? বলছে হইতেছে এই যে সমুদ্র। ঠিক আছে, সেই পাপাচারীদের পাপ স্পর্শ আমি সহ্য করতে পারি না, পারছি না। মানে সমুদ্র এই পাপাচারীদের পাপ সহ্য করতে পারছে না, তাই হচ্ছে রামের কাছে বিচার দিচ্ছে, হে রামচন্দ্র, আপনার এই মহাবান অমোঘ বাণী সেই স্থানে নিক্ষেপ করুন। মানে ওই যে আভিড রাজ্য, আভিড বা দ্রৌমকুল দেশ, ওইখানে নিক্ষেপ করতে বলছে। এখন এটা তো হইতেছে মনে করেন একটা অভিযোগ। তো আপনি যদি কোনো দেশের বাদশা হন বা কোনো দেশের কোনো ইয়া হন, তাহলে আপনি কি করবেন? অবশ্যই সেটা বিচার করবেন, বিশ্লেষণ করবেন এবং সত্যতা যাচাই করবেন। কিন্তু রাম কি করলো? মহাত্মা সমুদ্রের এই কথা শুনে রামচন্দ্র সাগর প্রদর্শিত স্থানে পরম দীপ্ত সেই স্বর নিক্ষেপ করলো। মানে কি ধরনের একটা আহ খারাপ একটা মানুষ, চিন্তা করেন, একজনের কথাই সে এই কাজটা করলো। এখন এই কাজ করার পরে কি হলো দেখেন, বজ্র এবং অশ্বনী তুল্য সেই স্বর সেখানে নিপাতিত হলো পৃথিবীতে। সেই স্থানটি অস্ত্রাঘাতের কারণে দুর্গম মরুভূমি নামে বিখ্যাত হলো। মানে সবাই মারা গেল এবং সেখানে মরুভূমি হয়ে গেল। তো একটা নিকৃষ্ট মানুষের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব, কারণ নিকৃষ্ট মানুষ না হলে তো ওই একটা এলাকায় বা একটা দেশে তো শুধু হইতেছে পুরুষ মানুষ থাকে না, ছোট বাচ্চা থাকে, স্ত্রী লোক থাকে, তো সবাইকে সে হত্যা করলো। তো সে কতটা নিকৃষ্ট একজন মানুষ হতে পারে সেটা একবার ভাবুন। তখন সেই বানের আঘাতে পৃথিবীও আর্তনাদ করে উঠল। ঠিক আছে, এই আঘাতে সৃষ্ট পৃথিবীর ক্ষতমুখ থেকে রসতলিত জলধারা নির্গত হতে লাগলো। মানে এতটাই হয়েছে যে পৃথিবী বিদীর্ণ হয়ে গিয়েছে এবং ক্ষতমুখ থেকে রসাতলথিত জলাধার নির্গত হতে লাগলো। ঠিক আছে, ধরিত্রীর সে ক্ষত স্থান কূপের মতো হয়ে ব্রণ নামে পরিচিত হলো। ঠিক আছে, তো এই সব যে তৈরি হয়েছে সেগুলো কোথায়? সদা নির্গত সেই জলাধারা দেখতে সমুদ্রের জলরাশি তুল্য, মানে সেই দেখতে জলরাশি তুল্য। তখন সেই স্থানে ধরণী বিদীর্ণকারী ভয়ানক শব্দ উত্থিত হলো। তারপর সেই স্থানে সমস্ত জলরাশি বনাঘাতে শুষ্ক হয়ে গেল। ত্রিলোকের সেই স্থানে মরুকান্তার নামে বিস্তৃত হলো দশরথ নন্দন। মানে শ্রীরাম সেই কুক্ষী দেশকে বিশুক্ষ করলেন। বেদোপম পরাক্রমী বিদ্যান দশরথী রামচন্দ্র সেই মরুভূমিকে বর প্রদান করলেন। মানে এত কিছু করে তারপর আবার বর দান করতেছে, সেই স্থানে পশুদের পক্ষে হিতকারী হবে এবং সেখানে বসবাসকারী অধিক রোগগ্রস্ত হবে না। রসালো ফলমূলে পরিপূর্ণ সেই স্থানে পরিপূর্ণ হবে, তথা সেখানে ঘৃত প্রভৃতি স্নেহ পদার্থের প্রাচুর্য এবং নানাবিধ সুগন্ধি ও ঔষধি সমৃদ্ধ হবে। এভাবে শ্রীরামচন্দ্র বরদানের ফলে সেই মরুভূমি বহুগুণ সম্পন্ন হলো এবং সেখানে মঙ্গলময় পথ তৈরি হলো। ঠিক আছে, তো এই হচ্ছে রামের চরিত্র। এবং রাম সে হইতেছে মানুষের কথাই সবকিছু করতে পারে, সেটা কোনো বিচার বিশ্লেষণ করে না যে এটা ন্যায় না অন্যায়। তো এই হচ্ছে রামের একটা ক্যারেক্টার।
যে ব্যানার নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি, এটা ঢাকা থেকে শুরু হলো। আগামী দিনে এই ব্যানার সারা বাংলাদেশে 64 জেলায় ছড়িয়ে পড়বে বন্ধুরা। তো দেখুন এদের হাতে হচ্ছে মশাল নিয়ে তারা বের হয়েছে। তো এটা একটা সন্ত্রাসী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠী, তারা এই ধরনের কাজ কে করতে পারে? তো সবাই প্রতিবাদ জানান যে এই ধরনের কাজ কেন তারা করে। মানে আপনারা আন্দোলন করবেন, আপনারা মিছিল করবেন, খুব ভালো কথা, কিন্তু এই ধরনের সন্ত্রাসী বা যে অস্ত্র শস্ত্র নিয়ে কেন আপনারা রাস্তায় বের হবেন? তো এদেরকে হচ্ছে শীঘ্রই পুলিশের আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে, সেই দাবি সবার করা উচিত। তো এদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় এনে বিচার করা হোক। আমাদের এক দফা দাবি, যারা রামের অবমাননা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে। তো তার আগে আসেন রামের প্রমাণ দেন। যদি রামের প্রমাণ দিতে পারেন তাহলে আপনাদের কথা মানা হবে। আর জাতিবাদী জাতঙ্কি রামকে কেন বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে? পৃথিবীর কোথাও তাকে ঠাঁই দেওয়া উচিত না, সব জায়গা থেকে লাথিয়ে বের করা উচিত। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যতদিন পর্যন্ত তাদের গ্রেফতার করা না হবে। তো এই কথাটা আমিও বলি যে রামকে যদি আপনারা মানেন, পরিপূর্ণভাবে মানেন, শুধুমাত্র এক অংশ মানবো বাকিটা মানবো না, সেটা কি ধরনের কথা? জমি দখল, ভূমি দখলের সময় হইতেছে রাম, শিব, কৃষ্ণ এদেরকে কেন লাগে? যে পুরোপুরি মানেন, যে যেমন হইতেছে রাম তার স্ত্রীকে বনবাসে পাঠিয়েছিল, আপনারাও কোনো মহিলাকে সন্দেহ হলে অগ্নি পরীক্ষা নেবেন, তাকে হইতেছে বনবাসে পাঠাবেন, এইসব কেন মানবেন না? তারপরে আপনারা শুদ্ধ হলে আপনাদের গলা কেটে ফেলা হবে, সেটাও কেন মানবেন না? তো ওইটাও আমরা চাইলে দেখে আসতে পারি যে শম্ভুক হত্যা যে করা হয়েছিল, শম্ভুক তো শূদ্র ছিল। তো আপনারাও যদি শূদ্র হন তাহলে আপনাদেরও গলা কেটে ফেলা উচিত, সেটাও মানেন। ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে বন্ধুরা আমার, আমরা রাজপথ ছাড়বো না। এদেরকে খুব তাড়াতাড়ি পিটিয়ে বের করা উচিত, কারণ এরা খুবই উগ্র এবং নরখাদক শ্রেণীর লোক হয়। আপনারা জানেন ভারতে যে নাগা সাধু, তারপরে অঘরি, এরা হইতেছে মানুষের বা লাশের হইতেছে মাংস খায়। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করছি। আজকের এই কর্মসূচির পরে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কর্মসূচি দিয়েছে। আগামীকাল পূজা উদযাপন পরিষদের সারা বাংলাদেশে তো সব দেশের উচিত হইতেছে নিয়ম করা, পূজারী শূদ্র হইতে পারবে, পূজারী সব বর্ণের হইতে পারবে, শুধু ব্রাহ্মণ কেন পূজারী হবে? যদি হিন্দু ধর্ম হয় তাহলে শূদ্রটা কি হিন্দু না? শূদ্ররা কেন পূজারী হতে পারবে না? অবশ্যই শূদ্রদের পূজারী হওয়ার অধিকার দিতে হবে। তো এই দাবি সবার তোলা উচিত। কর্মসূচি রয়েছে, আমরা সেখানে একত্রতা ঘোষণা করছি বন্ধুরা আমার। আমরা এই সরকারকে আবারও 72 ঘন্টা আলটিমেটাম দিলাম। এর মধ্যে যদি এই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা না হয়, আমরা সনাতনী সম্প্রদায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রোমার ধর্ম মন্ত্রণালয়ে বরাবর আমরা স্মারকলিপি পেশ করব বন্ধুরা। তো আপনাদের এত ক্ষমতা, আপনারা লাইভে আসুন, ডিবেটে আসুন, এসে আপনাদের ট্রামের অস্তিত্বের প্রমাণ দেন, আপনাদের ধর্ম রক্ষা করেন। আপনারা কেন লাইভ ডিবেটে অংশগ্রহণ করেন না? আপনারা লাইভ ডিবেটে অংশগ্রহণ না করে কমেন্টে গালাগালি করে দিয়ে চলে যান। তো সেটা কোন ধরনের সাহসিকতা? সেটা কোন ধরনের পুরুষত্ব? সোমবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি পেশ করব। এরপরেও যদি গ্রেফতার করা না হয়, আগামী বুধবার মাননীয় প্রধানমন্ত্রী। তো তার আগে এইসব জঙ্গি গলির গুন্ডাদের হইতেছে গ্রেফতার করার জন্য আমাদের প্রশাসন এবং সরকারকে চাপ দেওয়া উচিত যে এই ধরনের মশাল মিছিল, এই উগ্রবাদিতা কেন বাংলাদেশে হবে? এদেরকেও হইতেছে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। তো আমরা যারা
যারা আছে তারা মুখ বুঝে থাকি, চুপ করে থাকি বলে এদের এত সাহস হয়ে গিয়েছে। এই ধরনের মশাল নিয়ে কেন হতেছে তারা রাস্তায় নামবে? তারা কেন অস্ত্র-শস্ত্র নিয়ে সন্ত্রাসীদের মতো করে রাস্তায় নামবে? তো সবাই প্রতিবাদ করুন। সৌজন্য সাক্ষাতের চেষ্টা করা হবে, তার বরাবরের স্মারকলিপি পেশ করা হবে। এরপরেও যদি এই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা না হয়, আগামী শুক্রবার সারা বাংলাদেশের সকল সংগঠনের সমন্বয়ে এই ব্যানারে মিটিং করে আগামী শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তো এটা পুরোটাই হইতেছে ভারতের RSS জঙ্গিবাদী সংগঠন, RSS বজরং দল, এদের চক্রান্ত। তো এদের চক্রান্ত নস্যাৎ করতে এদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিন এবং কঠিন ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে বলুন এবং সবাই তার নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মিছিল শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের মাননীয় সভাপতি ইতিমধ্যে আজকে অনুষ্ঠানের সভাপতি সমাপ্ত ঘোষণা করেছেন। মিছিল ওখানে যাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করবেন। বিভিন্ন সংগঠন, আজকে মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিকরা, প্রশাসনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে একটা ব্যানার, সেই ব্যানারে আমাদের বোনেরা থাকবে, বাকিরা আমরা পিছনে থাকবো। কেউ যদি চেহারা দেখানোর জন্য সংগঠন করতে আসেন, তাদেরকে সংগঠন করার জন্য দরকার নাই। একটা ব্যানার, শুধু বোনেরা যান, বোনেরা এবং স্যার যান। তো দেখুন, এরা হইতেছে সংগঠিত ষড়যন্ত্রকারী, সংগঠিত সন্ত্রাসী। তো এদের বিরুদ্ধে সবার সচেতন হওয়া উচিত, সবার মানে নলেজ বা জ্ঞান থাকা উচিত যে এরা কত বড় জঙ্গি সংগঠন। সেভাবে আমাদের সবাইকে প্রস্তুত হওয়া উচিত, কারণ এরা কোনো সাধারণ মানুষ নেই, এরা হইতেছে ভয়ঙ্কর দানব। আমরা পিছনে থাকবো। একটা ব্যানার, ইংলিশ ব্যানারটা আগে যাবে, ইংলিশ ব্যানারটা আগে যাবে। জয় শ্রীরাম। তো রামের মতো একজন সন্ত্রাসী এবং একজন জাতিবাদী জাতঙ্কির নামে হচ্ছে বাংলাদেশে স্লোগান দেওয়া হচ্ছে, যার নামে মানুষ হত্যা করা হয়, সেরকম একটা সন্ত্রাসীর নাম নিয়ে বাংলাদেশে প্রকাশ্যে কথা বলা হচ্ছে এবং প্রকাশ্যে স্লোগান দেওয়া হচ্ছে এবং প্রত্যেকের হাতে দেখেন অস্ত্র এবং আগুন মশাল নিয়ে তারা হইতেছে বের হয়েছে। এটা যদি কারোর ঘরে বা বাড়িতে আগুন ধরিয়ে দেয় তাহলে কি করবেন? এটা তো জঙ্গি। তো এদের বিরুদ্ধে প্রশাসন যাতে কার্যকর ভূমিকা নেয় সেই জন্য প্রত্যেকের অবস্থান থেকে প্রতিবাদ জানানো উচিত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর আমাদের দেশের মিডিয়াও হচ্ছে পাঁচাটা মিডিয়া, মেরুদণ্ডহীন মিডিয়া। দেখেন, রামের মতো একজন জাতিবাদী জাতঙ্কি হত্যাকারীর নামে স্লোগান দিচ্ছে, অথচ আমাদের মিডিয়া গুলো চুপ। জাগো রে জাগো, তো দেখেন কি অবস্থা। তো রক্তের বন্যায় মানে এটা কি ধরনের স্লোগান? তো কথায় কথায় বাংলা ছাড় এটা কারা বলে? এটা তো একটু আগেই দেখালাম যে হিন্দুরাই বলে। তো নিজেরাই বলবে, নিজেরাই করবে, তো এটা কি ধরনের কথা? তো হিন্দুরা যদি সংখ্যালঘু হয় তাহলে তাদের মতো থাকা উচিত, আর না হলে হইতেছে সংখ্যাগরিষ্ঠ যারা তাদেরকে ভালো মতো শিক্ষা দেওয়া উচিত। আর তা না হলে এটা এতটা বাড়াবার উঠবে যে এটা মানুষ হত্যা, মানুষ খেপো একটা জাতি, তো তারা হইতেছে মানুষ খাওয়া শুরু করবে। তো দেখুন তারা কতটা ভয়ঙ্কর এবং কি ধরনের স্লোগান তারা দিচ্ছে। এই ধরনের স্লোগান কোনো মুসলমান যদি দিত তাহলে এতক্ষণ মিডিয়াগুলো কি করতো? তো মিডিয়াগুলো হচ্ছে তাদেরও
তারা মেরুদণ্ডহীন একটা আমাদের মিডিয়াগুলো হচ্ছে মেরুদণ্ডহীন ভারতের 5টা মিডিয়া। আমার মাটি আমার মা, এই দেশ ছাড়বো না। আমার মাটি আমার মা, এই দেশ ছাড়বো না। দর্শক, গাইবান্ধায় সনাতন ধর্মের দেবতা শ্রীরামচন্দ্রের অবমাননা ও ধর্মীয় মূল্যবোধে আঘাত দেওয়ার অভিযোগ এনে তো রামচন্দ্র তো এমনি হইতেছে নিকৃষ্ট মানুষ ছিল, তো তার আবার অবমাননা কি হয়? তো এটাই তো বোঝার বিষয় যে নিজে হইতেছে নিকৃষ্ট একটা মানুষ, সে হইতেছে তার নামে কিছু বললে সেটা অবমাননা প্রতিবাদ এবং মশাল মিছিল করছে ঐক্যবদ্ধ সনাতনী। তো মশাল মিছিল কি করার তাদের অধিকার আছে? সমাজ বাংলাদেশ এবং রাজধানীর শাহবাগের যে জাতীয় জাদুঘর রয়েছে সেই জাতীয় জাদুঘরের সামনে তারা এতক্ষণ বিক্ষোভ করেছিল। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি বিক্ষোভ শেষে এই মুহূর্তে একটি মশাল মিছিল করছে এই সংগঠনের সদস্যরা এবং অংশগ্রহণকারীরা, যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা মিলে যৌথভাবে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি শেষে এই মুহূর্তে মশাল মিছিল করছেন। যেটা বলছি যে গাইবান্ধায় সনাতন ধর্মের দেবতা শ্রীরামচন্দ্রের অবমাননা ও ধর্মীয় মূল্যবোধে আঘাত দেওয়ার অভিযোগ। আর হিন্দু ধর্মের নাম কি? হিন্দু ধর্মের নাম সনাতন কবে থেকে? না সনাতনা ধর্ম। তো হিন্দু ধর্মের নাম তো সনাতন ধর্ম। যদি হয় সনাতন ধর্ম তো নতুন ধর্ম। আজ থেকে 10-15 বছর আগে কেউ বলতো না যে হিন্দু ধর্মের নাম সনাতন। আর সাংবিধানিক ভাবে হিন্দু ধর্মকে হিন্দু ধর্মই বলা হয়। তো সনাতন আবার কোন ধর্ম? তারা এই মুহূর্তে এই কর্মসূচিটি পালন করছে এবং রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে মূলত তাদের এই কর্মসূচিটি শুরু হয়েছিল। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এই কর্মসূচি শেষে মশাল মিছিল নিয়ে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছে এই যারা এখানে কর্মসূচি পালন করছেন তারা। দেখেন মদখোর মাতাল হচ্ছে মাতালের চেহারাই সব কয়টা। যৌথভাবে এই মুহূর্তে এই মশাল মিছিল নিয়ে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছে এবং তারা এই যে দেখেন একজনের চেহারা কি ধরনের, মানে পুরো মদখোর মাতাল গাঁজাখোরের একটা চেহারা। কর্মসূচির মধ্যে তারা অভিযোগ এনেছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যে দেবতা সেই দেবতাকে অবমাননার সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচার করা হয়, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় সেই দাবি আসলে। দেখেন এই যে মেয়েদের দিচ্ছে সামনে দিয়েছে, অথচ হিন্দু ধর্মশাস্ত্রে মেয়েদের এই ধরনের কোনো অধিকার নেই। তো হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়, এটা হচ্ছে সংগঠিত ষড়যন্ত্র তারা জানিয়েছেন। এবং তারপরেই কিন্তু এই মুহূর্তে মশাল মিছিলটি করছেন। এছাড়া ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য যারা অভিযুক্ত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের জন্য তারা 72 ঘন্টা। তো এই যে এভাবে যারা মশাল মিছিল করছে তারাও তো আইন লঙ্ঘন করছে। তারা এই ধরনের অস্ত্র এবং এই ধরনের আগুন নিয়ে কেউ মিছিল করতে পারে? তো তাদেরকেও তো আইনের আওতায় এনে বিচার করা উচিত। এখন আসেন আমরা তাদের ধর্মগ্রন্থ থেকে দেখে আসি আর একটা জিনিস। এখানে দেখেন এটা হইতেছে একটা রেফারেন্স উত্তরকাণ্ড স্বর্গ 74। নারদের শ্রীরামকে এক তপস্বী শূদ্রের অধর্মচারণের ফলে ব্রাহ্মণ বালকের মৃত্যুর কারণ জানানো। ঠিক আছে, এটা হইতেছে একজন রামের রাজ্যে একজন মারা যায়, ব্রাহ্মণ বালক মারা যায় এবং তার জন্য শূদ্রের হইতেছে উপর দোষ চাপানো হয় এবং তাকে কিভাবে হত্যা করা হয় দেখেন। শ্রীরামের পুষ্পক বিমানে করে নিজের রাজ্যের নানা দিকে ঘুরে দুষ্কর্মের সন্ধান করা, সর্বত্র সৎকর্ম দেখা, দক্ষিণ দিকে এক শূদ্র তপস্বীর কাছে পৌঁছানো। ঠিক আছে, এটা হচ্ছে উত্তরকাণ্ড স্বর্গ 75। তারপরে স্বর্গ 76 এখানে বলছে শ্রীরাম দ্বারা সম্মুখ বধ দেবতাগণের দ্বারা তার প্রশংসা, মানে ওই যে শূদ্রকে হত্যা করছে এর জন্য হচ্ছে দেবতাগণ তার প্রশংসা করছে। অগস্ত্যের আশ্রমে অগস্ত্য দ্বারা তার সৎকার এবং অভিভূষণ দান।
এখানে দেখেন ক্লেশ রহিত কর্মকারী ভগবান শ্রীরামের কথা শুনে মাথা নিচ করে বসা সেই তথাকথিত তাপস্বী এই কথা বললেন, মহাযশী শ্রীরাম, আমি শূদ্রজনিত উৎপন্ন হয়েছি এবং এই দেহ নিয়ে স্বর্গালোকে গিয়ে দেহ প্রাপ্ত করতে চাই, তাই এমন উগ্র তপ করছি। তো একজন হইতেছে স্বর্গে যেতে চাইতেই পারে, তার জন্য তপ করছে। এর জন্য হইতেছে সমস্যা কি? কুকুরস্থল কুলভূষণ শ্রীরাম এই আমি মিথ্যা বলি না, মানে ওই যে শূদ্র যে সে বলছে আমি মিথ্যা বলি না, দেবলোক জয় করার ইচ্ছাতেই তাপস্যায় রত হয়েছি। আপনি আমাকে শূদ্র বলে জানুন, আমার নাম শম্ভু। তো সে শম্ভুক এবং সে হইতেছে শূদ্র জাতির, ঠিক আছে। তো এখানে দেখেন দেবলোক জয় বা এ ধরনের কাজ তো সে যে কেউ করতে চাইতে পারে। তো সে শূদ্র বলে শূদ্র এই পরিচয় পাওয়ার পরে কি হলো, তিনি যখন এইভাবে বলছিলেন তখনই শ্রীরামচন্দ্র ধারালো তরবারটি বার করে, মানে তলোয়ার বের করে তার মাথা কেটে নিল, ঠিক আছে। আর এই যে মাথা কেটে নিল একজন শূদ্রের, আর এই মাথা কাটার সাথে সাথে কি হলো, সেই শূদ্র বধ হতেই ইন্দ্র এবং অগ্নি সহ সব দেবতা ঠিক বলে ভগবান শ্রীরামের প্রশংসা করতে লাগলেন। মানে এই কাজটা ঠিক হয়েছে এটা বলে, মানে তাহলে দেখেন কতটা নিকৃষ্ট একটা ধর্ম। সেই সময় তার উপর সব দিক থেকে বায়ু দেবতা দীপ এবং পরম সুগন্ধিত পুষ্প বর্ষণ হইতে লাগলো। মানে এত হয়েছে যে তার উপর পুষ্প বর্ষণ করা শুরু করলো একজন শূদ্রকে হত্যা করেছে বলে। দেবতারা অত্যন্ত প্রসন্ন হয়ে সত্য পরাক্রমী শ্রীরামকে বললেন, দেব মহামতে আপনি দেবতাদের কার্যই সম্পন্ন করেছেন। শত্রু দমনকারী রঘুনন্দন সোমস শ্রীরাম, আপনার এই সৎকর্মের জন্য, মানে শূদ্রকে হত্যা করার সৎকর্মের জন্য এই শূদ্র সশরীরী স্বর্গলোকে যেতে পারেননি। মানে তাহলে কি ধরনের ধর্ম চিন্তা করেন যে সশরীরে হইতেছে স্বর্গে যাওয়া যায় আর দেবতারা এইটা আটকাতে পারে না। সুতরাং আপনার যা বর ইচ্ছা করে চেয়ে নিন, ঠিক আছে। এর ফলে এই যে শূদ্রকে হত্যা করেছে এই জন্য হইতেছে যে বর চান সেটা চেয়ে নিন। তো এই সব জিনিস থেকে হইতেছে একসময় শূদ্রদেরকে হত্যা করা হতো এবং সেটার মানে বৈধতাও দেওয়া হতো যে শূদ্র হত্যা করা বৈধ, এবং এইসব তার জন্য রেফারেন্স হিসেবে এইসব গ্রন্থের কথা বলা হতো। তো দেখলেন হইতেছে রাম কতটা নিকৃষ্ট একজন ব্যক্তি। সে হইতেছে সমুদ্রের কথা বলে, আপনারা যে সমুদ্রে দিয়ে দেখালাম সেখানেও কত নিকৃষ্ট এবং অমানবিক আচরণ করেছে সেটাও আপনারা দেখলেন, এবং এইখানে শম্ভুককে হত্যা করেছে সেটাও কত নিকৃষ্ট একটা কাজ সেটাও দেখলেন। এই 72 ঘন্টা পর তারা আবার কর্মসূচি দেবেন এমনটি আসলে তারা ঘোষণা দিয়েছেন। কিছুক্ষণ আগে আপনারা নিশ্চয়ই শুনে। তো এটা যে সমস্ত ভার্সিটি বা যেখানের স্টুডেন্ট সেখান থেকে তাদের বের করে দেওয়া উচিত, কারণ এই ধরনের জাতিবাদী আতঙ্কীদের গলির গুন্ডাদের রাখা উচিত না। তো বাংলা ছাড়তে কারা বলে? তারাই তো মুসলমানদের বা সংখ্যাগরিষ্ঠদের বাংলা ছাড়তে বলে। তো আপনারা জানেন হচ্ছে বাংলাদেশ, আমাদের একটা লাইভ করা আছে যে এখানে হইতেছে দেখানো হয়েছে বাংলাদেশ নাম হিন্দুদের পৃথিবীর কোথাওই থাকার অধিকার নেই। আর সেই লাইভটার শিরোনাম হচ্ছে ভারতবর্ষ তুমি কার, বাংলা তুমি কার, কে ভূমিপুত্র। তো এই নামে একটা ভিডিও আমাদের করা আছে, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন যে বাংলাদেশে বা এই ধরনের বিভিন্ন দেশে থাকলে তাদের হইতেছে পাপ হয়। তো তাদের উচিত এইসব জায়গা থেকে ছেড়ে তাদের চলে যাওয়া।
তো এইসব মনোবাদের রাস্তা নেওয়া হইতেছে, আমাদের ভেঙে দেওয়া উচিত, গুড়িয়ে দেওয়া উচিত এবং মনুস্মৃতি পোড়ানো দিবস আমাদের পালন করা উচিত। মনুস্মৃতি দহন দিবস হিসাবে আমাদের পালন করা উচিত। আপনারা যারা মনুস্মৃতি দহন সম্পর্কে জানেন না তারা গুগলে সার্চ করে দেখতে পারেন মনুস্মৃতি দহন বলতে কি বোঝায়। 1927 সালে হইতেছে ভীমরাও আম্বেদকর ভারতে হইতেছে মনুস্মৃতি একটা নিকৃষ্ট গ্রন্থ হিসাবে পুড়িয়েছিল 25শে ডিসেম্বর। দেখেন কিভাবে মশাল নিয়ে করছে, একটা সন্ত্রাসী এবং গুন্ডার দস্যু দল এইভাবে হইতেছে, তারা বের হয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কথা তুলছে। কর্মসূচি ঘিরে পুলিশের একটি উপস্থিতিও কিন্তু রয়েছে। আমরা শাহবাগে দেখেছি যখন তাদের তো এইসব পুলিশকে কেন বেতন দেওয়া হয়? এইসব পুলিশ যখন মুসলমানরা বেরোয় তখন হচ্ছে মুসলমানদের উপর আক্রমণ হামলা করে, আর হচ্ছে হিন্দু সম্প্রদায় এই ধরনের জঙ্গি সম্প্রদায় হচ্ছে মশাল নিয়ে বের হচ্ছে, এদের কিছু বলছে না। তো এদের হচ্ছে বেতন বন্ধ করে দেওয়া উচিত, এদের যে কর নেয় সেই কর দেওয়া আমাদের বন্ধ করে দেওয়া উচিত। কেন তারা এই ধরনের দ্বিচারিতা করবে? কর্মসূচিটি শুরু হয়েছিল তখন থেকে আসলে তাদের এই কর্মসূচির পাশাপাশি আমরা দেখেছি পুলিশের অংশগ্রহণ ছিল। এই মুহূর্তে যেটি বলছি যে কর্মসূচি শেষ করার পর, অর্থাৎ তাদের বিক্ষোভ সমাবেশ শেষের পর, তো দেখেন রক্তর বন্যায় মানে এই ধরনের স্লোগান কি বলা কোনো শান্তিপূর্ণ মিছিলে সম্ভব? এটা হইতেছে জঙ্গি সংগঠন, এদেরকে কেন পুলিশ ধরলো না বা আইনের আওতায় নিল না? এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের দিকে একটি মশাল মিছিল নিয়ে তারা যাচ্ছে এবং সেই মশাল মিছিলের মাধ্যমে তারা আসলে প্রতিবাদ জানাচ্ছেন। তো দেখেন, হ্যাঁ এটা তো সত্যি যে বাংলা অবশ্যই মুসলমানের বাপদাদের, কারণ ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ হয়েছে। এই দেশে যে হিন্দুরা থাকে তারা দয়াতে থাকে বাংলাদেশে। স্লোগান দিচ্ছেন, তারা যেটি বলছেন যে সেই ঘটনার সঙ্গে যারা জড়িত, ধর্মীয় সম্প্রীতি যারা নষ্ট করতে চাচ্ছে তাদের যাতে বিচার করা হয় এবং সরকার যেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনেন, সেই দাবি তারা জানিয়েছেন এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে। তো একটা সংখ্যাগরিষ্ঠ মানুষকে, সংখ্যাগরিষ্ঠ ধর্মের লোকদেরকে তারা জঙ্গি বলে আখ্যা দিচ্ছে, জঙ্গি তকমা লাগাচ্ছে। তো এইসব এদেরকে কেন পুলিশ এবং প্রশাসন এদেরকে আইনের আওতায় আনে না? আইন কি তাহলে দ্বিচারিতা করছে? তো সে ধরনের প্রশাসন কেন বাংলাদেশে থাকবে? বাংলাদেশের লোকের উচিত এদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এবং যেটি আপনারা ইতিমধ্যেও বলেছি যে তার 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন এবং সেই 72 ঘন্টার মধ্যে বিচার যেন নিশ্চিত করা হয় সেই দাবি আসলে সরকারের কাছে তারা জানিয়েছে। দেখেন কিভাবে মশাল নিয়ে করছে জঙ্গি গোষ্ঠী। তো এটা যদি ছাত্র হয় এদেরকে ধরে বের করে দেওয়া উচিত, এদের ফেস ডিটেকশন করে এদের ভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত এই ধরনের জঙ্গি সংগঠনকে। তো মনোবাদী রাস্তানাও ভেঙে দিতে হবে, আমাদের সবার সোচ্চার হতে হবে। এই ধরনের মনোবাদী জাতঙ্কি জাতিবাদীদের আস্তানাও ভেঙে গুড়িয়ে দিতে হবে। পৃথিবীর কোথাওই জাতিবাদী জাতঙ্কিদের অবস্থান মেনে নেয় না, কোনো জাতিবাদী জাতঙ্কিকে থাকতে দেয় না। তো আমাদের উচিত এই জাতিবাদী জাতঙ্কিদের বিরুদ্ধে কথা বলা, সোচ্চার হওয়া। তো এই হিন্দু জাতঙ্কিদের সাবধান করে দেওয়া উচিত এবং সবার নিজ নিজ অবস্থান থেকে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত এবং এদেরকে
পিটিয়ে শায়েস্তা করে রাখা উচিত। তো এই বাংলায় জাতিবাদী জাতঙ্গীদেরও আস্তানা হবে না, এই বাংলায় জাতিবাদী জাতঙ্গীদেরও থাকতে পারবে না, তাদেরকেও পিটিয়ে বের করা হবে। দর্শক, আপনাদেরকে আরো একবার জানাতে চাই যে গাইবান্ধায় সনাতন ধর্মের দেবতা শ্রীরামচন্দ্রের অবমাননা ও ধর্মীয় মূল্য গাইবান্ধায় যে রাম নামে হইতেছে লুচ্চা লাফাঙ্গা শূদ্র হত্যাকারী জাতিবাদী জাতঙ্কি, সেই একটা মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে যেটা মানবতা বিরোধী। বোধে আঘাত দেওয়ার অভিযোগ এনে এই মুহূর্তে প্রতিবাদ ও মশাল মিছিল করছেন ঐক্যবদ্ধ সনাতনী সমাজ বাংলাদেশের নেতাকর্মীরা, সদস্যরা, এবং তারা যেটি অভিযোগ করেছেন তাদের দেবতাকে যারা অবমাননা করেছেন, তাদের দেবতাকে অবমাননা করা হয়েছে এবং সেই অবমাননার প্রতিবাদে তারা বেশ কিছু দাবি এনেছিল আজকে এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, এবং সেখানে তারা বলেছেন যাতে করে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট। তো জাতিবাদী জাতঙ্কি যাদের হইতেছে দেবতা হতে পারে, তারা কত নিকৃষ্ট নিচু মানের মানুষ হতে পারে সেটা একবার ভাবা উচিত, কারণ হিন্দু ধর্ম আর মানুষ আর মানবতা একসাথে যায় না। পেছনে জড়িত যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন তারা বলছেন তাদেরকে যেন সরকার দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে এবং আইনের আওতায় আনা হয়, তাদের বিচার যেন নিশ্চিত করা হয়, সেই দাবি তারা জানিয়ে। তো এই যে হিন্দু জাতিবাদী জাতঙ্কি, এদেরকেও আইনের আওতায় আনা উচিত এবং আইন সবার জন্য সমান, সেভাবেই কাজ করা উচিত। এই জাতিবাদী জাতঙ্কি রাস্তায় নামে কিভাবে মশাল অস্ত্রশস্ত্র নিয়ে মশাল নিয়ে কিভাবে রাস্তায় এইভাবে মানে দাঙ্গা এবং সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে, উগ্রতা প্রদর্শন করতে পারে, সেই ব্যবস্থাও আমাদের আইন এবং প্রশাসনের নেওয়া উচিত নিয়েছেন। এবং এরপরে কিন্তু এভাবে কিন্তু এই মুহূর্তে নানা স্লোগান দিয়ে এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে এই মুহূর্তে এই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু এই মশাল মিছিলটি নিয়ে যাচ্ছেন এবং নানা স্লোগান দিয়ে এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন সেই ঘটনা। তো অবশ্যই মুসলমানদের বাংলা মুসলমানদের বাপদাদার আপনার যদি পশ্চিমবঙ্গ আছে আপনারা সেখানে চলে যেতে পারেন, আর এই বাংলা হচ্ছে অবশ্যই মুসলমানদের, কারণ ধর্মের ভিত্তিতে এই দেশ ভাগ করা হয়েছিল, সেই হিসাবে এই দেশ হচ্ছে মুসলমানদের। দেখেন, উগ্রবাদী হিন্দু, জাতিবাদী জাতঙ্কি দস্যু হিন্দুরা হইতেছে মাঠে নেমেছে এবং আইন এবং প্রশাসন তাদেরকে পাহারা দিয়ে হইতেছে জাতিবাদী জাতঙ্কিদের পাহারা দিয়ে রেখেছে, তাদের উপর কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকে বিকেল 5টার দিকে তাদের এই কর্মসূচিটি শুরু হয়েছিল। সেই কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সদস্যরা এখানে এসে যুক্ত হয়েছেন, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে এসেছেন, তাদের যে সকল সংগঠন রয়েছে সেই সংগঠন
তো এদেরকে হচ্ছে মার্ক করা উচিত, কোন ভার্সিটিতে পড়ে, কোথায় পড়ে, এবং এদেরকে মার্ক করে রাখা উচিত এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই ধরনের জাতিবাদী জাতঙ্কি যাতে কোনো ভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারে সেই ব্যবস্থা আমাদের নেওয়া উচিত। এরপরে আসলে বিভিন্ন জন যারা এখানে এসেছেন তারা কথা বলেছেন এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ শেষে, বিক্ষোভ সমাবেশ শেষে এই মুহূর্তে মশাল মিছিলটি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে তারা যাচ্ছেন এবং বিচারের দাবিতে মূলত নানা স্লোগান এই মুহূর্তে কিন্তু তারা দিচ্ছেন। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন নানা স্লোগানে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা অগ্রসর হচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের দিকে। তো দেখেন জাতিবাদী জাতঙ্কি সন্ত্রাসী গোষ্ঠী হইতেছে কিভাবে মাঠে নেমেছে দাঙ্গা সৃষ্টি করার জন্য। তো এই দেশের যে পুলিশ এবং প্রশাসন তারা কেন মানে বেতন নেয়, ঘুষ খায়, এটাই কি তাদের কাজ? তো এই জাতিবাদী জাতঙ্কিদের কেন তাদের গ্রেপ্তার করে না? তো এদের হচ্ছে মার্ক করা উচিত এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এদেরকে মানে এভাবে মুক্ত বাতাসে বের হতে দেওয়া উচিত না। এদের হয় পাগলা গারদে রাখা উচিত অথবা জেলখানায় রাখা উচিত। এরা উন্মাদ মাংস মানে উন্মাদ এবং মাংস মানে মানুষকে কহিতেছে জাতি। তো ডাইরেক্ট অ্যাকশন কার বিরুদ্ধে? এই জাতিবাদী জাতঙ্কিদের এখনই থামানো না গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। আজকে আমরা রাস্তায় নেমেছি তার একটাই কারণ, গাইবান্ধার পলাশবাড়িতে আমাদের আরাধ্য দেবতা ভগবান শ্রীরামকে অবমাননা করা হয়েছে। আমার কথা হচ্ছে, আমাদের টাকায় আমাদের জায়গায় আমরা রাম মূর্তি কি রাবণ মূর্তি? না, এটা হচ্ছে ভুল কথা। কারণ একজন জাতিবাদী জাতঙ্কি কোনো দেশেই স্থান পায় না। তো সে তোমাদের যাই হয় হোক তোমার ঘরের মধ্যে রেখে তাকে পূজা করো। জাতিবাদী জাতঙ্কির কোনো দেশেই ঠাঁই হবে না। সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। সেখানে কিছু উগ্রবাদী বলাৎকারী দলরা কে বাধা দেওয়ার কে? বলাৎকারী তো রাম বলাৎকারী, রামের কৃষ্ণ বলাৎকারী, তো দেবতা বলাৎকারী, এটা স্বীকার করো। আমার কথা হচ্ছে আমরা শান্তিপূর্ণ বাংলাদেশের সনাতনী সংখ্যালঘু। হ্যাঁ, তোমরা শান্তিপূর্ণ, সেটা হইতেছে আমরা পৃথিবীর মানুষ সবাই জানে। তোমরা হইতেছে ধর্ষক মনোবাদী মানসিকতার। সবাইকে নমস্কার। কখনোই মন্দির পাহারা দেয়নি, তাদের
তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্প্রদায় টাকা লুট করা, আমাদেরকে ধ্বংস করা। গতকাল রাত থেকে কিছু হিন্দু সম্প্রদায়ের মশাল মিছিল দেখি, তা দেখে এটা ভেবে ভালো লাগে যে তারা তাদের অধিকার আদায়ের জন্য স্বাধীনভাবে মিছিল করতে পারছে। সাথে আরো ভালো লাগে এটা দেখে তারা তাদের ব্যক্তিগত ধর্মীয় স্লোগান দিয়ে রাস্তা প্রকম্পিত করার পূর্ণাঙ্গ অধিকার পাচ্ছে। সাথে আরো ভালো লাগে এটা দেখে তারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দিতে পারছে কোনো প্রকার বাহ্যিক চাপ ছাড়াই মিছিলে। সাথে আরো ভালো লাগে এটি দেখে তারা তাদের বাক স্বাধীনতার সর্বোচ্চ অধিকার পেয়ে দেশ বিভাজনের মতো দেশদ্রোহী কথাবার্তাও বলতে পারতেছে একদম লাইভে অন ক্যামেরায়। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। গতকালের এই ঘটনাগুলি নিশ্চিত করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে কতটা প্রায়োরিটি দেওয়া হয়, তাদেরকে কতটা অধিকার দেওয়া হয়, তাদেরকে কতটা নিরাপত্তা দেওয়া হয় এবং তাদেরকে কতটা বাক স্বাধীনতা দেওয়া হয় এবং দেওয়া হবে না কেন, কারণ আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই একসাথে আমরা মিলেমিশে বাস করি। কিন্তু আমার কিছুটা খারাপ লাগে যখন দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পশ্চিমবঙ্গে মুসলিমদের ঈদের নামাজ আদায় করতে দেওয়া হয় না। রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না। নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? উনার নাম দিলীপ ঘোষ, উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীর মতন। উনি ঠিক এইভাবেই পশ্চিমবঙ্গের মুসলিমদের কটাক্ষ করেন। এখানে চলবে না এসব। তার মতে এতদিন পশ্চিমবঙ্গের মুসলিমদের যে অধিকার দেওয়া হয়েছে সেটা অন্যায় করা হয়েছে, আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। তাই উনি এখন মুসলিমদের সকল প্রকার অধিকার বন্ধ করে দিতে চান। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায় জানে, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই জেনে রাখুন। এখানে তিনি আরো হুঁশিয়ারি দেন যারা মুসলিমদের অধিকার চাইতে আসবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যে রাস্তায় নামবে আন্দোলন করবে সেও তার সঙ্গে ভেতরে যাবে। সবশেষে তিনি মুসলিমদের পশ্চিমবঙ্গে থাকার অধিকারই নেই এরকম কথাবার্তাও বলেন। এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। দুঃখের বিষয় এবং আফসোসের বিষয় যে এত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে দেখলাম না বাংলাদেশের কোনো সনাতনী ভাইদেরকে কিছুটা প্রতিবাদ করতে। উল্টা আরো দেখছি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের এক আপুমনি, তিনি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কিছু মুসলিমকে হরিদাস পাল বলে পশ্চিমবঙ্গের সেই মন্ত্রীর মতো কটাক্ষ করেন। আপনি কোথাকার হরিদাস পাল? সাথে আবার দিচ্ছেন কঠিন হুঁশিয়ারি, আপনারা সাবধান হয়ে যান। ওনার কথাবার্তায় আরো প্রকাশ পায় আক্রমণাত্মক মনোভাব। আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। এবং সর্বশেষ তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকেও আঙ্গুল তুলে প্রশ্নবিদ্ধ করেন। বর্তমান সরকার তো ব্যর্থ সরকার, লেখাপড়া তো করেন না, মাদ্রাসায় থাকেন, উল্টো পাল্টা চিন্তা করেন। উনি রাস্তায় দাঁড়িয়ে যখন প্রায় ভুলভাল কথা বলেন তখন কিন্তু লাইভে মানুষ উনাকে জায়গার উপর দাঁড়িয়ে ধুয়ে দেন। শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারা বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। লজিকের ফাঁদে পড়ে উনার মুখ একদম বন্ধ হয়ে যায়। এই যে লোকগুলো আসছে না, এটা ভাইরাল হওয়ার জন্য আছে, আর কোনো নাথিং এলস দেয়ার। কট খেয়ে গেছেন, এখন আর কোনো কথাই বলবেন না। একজন বিবেকবান মানুষ, ডাজন্ট ম্যাটার হি ইজ হিন্দু, হি ইজ এ ফ্রম খ্রিস্টান, হি ইজ এ মুসলিম, ডাজন্ট ম্যাটার। সুস্থ এবং বিবেকবান কোনো মানুষ চাবে না হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা লেগে থাকুক, কারণ দেশের জন্য এটা কখনো মঙ্গলময় হবে না। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সবসময় দেখা যায় সংখ্যালঘুদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, অধিকার দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয় এবং তাদের সকল বিষয় কিন্তু সবসময় সোচ্চার থাকা হয়। কিন্তু তারপরেও যখন কিছু ভাইয়েরা বলেন এই দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ভালো নাই, যদি এতটাও ভালো থাকার পর বলেন বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই, তাহলে তো ভারতের সংখ্যালঘু বা মুসলিমরা জাহান্নামে আছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিয়মিত ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। ভয় ভীতি দেখানো হলে কি রাস্তায় পাবলিকলি এত বড় বড় মিছিল করা যায়? ওপেন রাস্তায় সংখ্যাগরিষ্ঠদেরকে কটাক্ষ করা যায়? একটি ওপেন রাস্তায় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে, বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে, তাও কিন্তু কেউ একটা ফুলের টোকাও দিচ্ছে না। এর থেকে ভালো নিরাপত্তা আর কি দেওয়া যায়? পাকিস্তানের কিছু বীজ আছে যেগুলো বাংলাদেশে বয়ে রয়েছে। আমি কখনো হিন্দু এবং মুসলিমকে আলাদাভাবে দেখিনি এবং আমি শিওর আমার মতো কোটি কোটি মুসলমান রয়েছে যারা কখনো হিন্দু এবং মুসলিমকে আলাদাভাবে দেখেনি। এবং আমাদের বাংলাদেশেও সরকার বলেন, মন্ত্রী বলেন কিংবা উচ্চ পর্যায়ে যারা রয়েছে তারাও কিন্তু কখনো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে বলবে না যে বাংলা ছেড়ে চলে যেতে এইভাবে যেভাবে বলেছে পশ্চিমবঙ্গের মন্ত্রী। যান বাংলাদেশে,
পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কখনো এই ধরনের কথা বলা হয়নি এবং আমি আশা করছি এই জীবনে বলা হবে না। মোরাল অফ দ্য স্টোরি, দেশ যখন শান্তিতে থাকে, সুখে থাকে, এগিয়ে যেতে চায়, তখনই মনে হয় একটা চক্রের ভালো লাগে না, তারা চায় যে দেশে একটা অশান্তি তৈরি করতে। সো এইখানে মাস্টার মাইন্ড কে এত কলকাঠি নাড়তেছে, এটা সরকারের একটু খুঁজে দেখা উচিত। আর যারা অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছেন, আপনাদের আন্দোলনকে অ্যাপ্রিসিয়েট করি। আপনাদের যদি অধিকারে কোনো ঘাটতি পড়ে বা কেউ যদি আপনাদের অধিকার ঠিকঠাক মতো পালন করতে না দেয়, তাহলে অবশ্যই আপনারা আন্দোলন করবে। তবে আন্দোলনের নামে মব সৃষ্টি করা, প্রোপাগান্ডা ছড়ানো, মিথ্যা কতবের মতো ছড়িয়ে দেওয়া বা উস্কানি দেওয়া বা অন্য ধর্মের মানুষের মনে আঘাত দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, এগুলা প্লিজ করবেন না। এগুলা কিন্তু কোনো জাতির জন্যই মঙ্গল বয়ে আনে না। যাই হোক, সবার মধ্যে ঐক্য থাকুক, শান্তি থাকুক এবং মঙ্গল থাকুক। তো দেখলেন কি অবস্থা এবং বাংলাদেশের কি পরিস্থিতি হবে সেটাও দেখলেন। যদি প্রতিবাদ না করেন কি পরিস্থিতি হবে সেটাও দেখলেন। তো আপনারা যারা যেখান থেকে আছেন, যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন এবং বাংলাদেশের প্রশাসনকে নিরপেক্ষ হতে বলেন। এভাবে মশাল নিয়ে সন্ত্রাসী উগ্রবাদীরা যে রাস্তায় নামে, তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হয় না সেই প্রশ্ন তুলুন। কারণ আইন সবার জন্য সমান। আর রাম একটা জাতিবাদী জাতঙ্কি এবং আমরা দেখালাম শাস্ত্র থেকেই যে রাম কত বড় জাতিবাদী জাতঙ্কি এবং একজন খুনি হত্যাকারী। সুতরাং তার হইতেছে মন্দির বা মূর্তি আমরা কেউই চাই না, কোনো দেশের মানুষই এটা চায় না যে একজন জাতিবাদী জাতঙ্কির মূর্তি হিসেবে তৈরি হোক। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লাইভ এই পর্যন্তই শেষ করছি।